আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লেকচার 11 এর মোমেন্ট অফ ইনারশিয়া। তো মোমেন্ট অফ ইনারশিয়া জিনিসটা কি, এটার জন্য আমাদের কোন কোন ফর্মুলা জানা লাগবে, আর মোমেন্ট অফ ইনারশিয়া বের করার আগে আমাকে কোন জিনিসটা জানতে হবে সেটা আজকে আমরা ভালোভাবে ক্লিয়ার হয়ে নিব। তো বেসিক্যালি মোমেন্ট অফ ইনারশিয়া জিনিসটা বের করার আগে আমাকে আগে সেন্ট্রয়েড সম্পর্কে ধারণা থাকতে হবে। কোন একটা বস্তুর একটা আইডিয়া রাখতেই হবে, তারপরে আমি মোমেন্ট অফ ইনারশিয়া করতে পারবো। ঠিক আছে? প্রোডাক্ট অফ দ্য এলিমেন্টাল এরিয়া, মানে প্রোডাক্ট বলতে বোঝাচ্ছে গুণফল। এলিমেন্টাল এরিয়া বলতে and the square of the perpendicular distance between the centroid of the area and the axis of reference is the moment of inertia. অর্থাৎ আপনি চক্র থেকে যদি আমি মোমেন্ট অফ ইনারশিয়া বের করি এই বস্তুটার জন্য, তাহলে আমার কোন দুইটা জিনিসের গুণফল, একটা হচ্ছে এই বস্তুটার দিক থেকে যদি কাউন্ট করি তাহলে কি হবে, এক্স অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স হবে। ঠিক আছে? তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এর উপর স্কয়ার। তো এটাই হইতেছে কি বেসিক্যালি মোমেন্ট অফ ইনারশিয়া, অর্থাৎ কোন একটা বস্তুর এরিয়া, ঠিক আছে, এবং যে এক্সিস থেকে নিচে ওই এক্সিসের পারপেন্ডিকুলার ডিসটেন্সের বর্গের গুণফলকে বলা হচ্ছে কি মোমেন্ট অফ ইনারশিয়া। সো সেম ভাবে যদি আমি আই ওয়াই বের করতে চাই তাহলে আমার হবে কি, এই বস্তুটার এরিয়া ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে কি এক্স, তাহলে এক্স স্কয়ার। সেই দুইটার গুণফল দিলেই হচ্ছে আমি কি পেয়ে যাব, মোমেন্ট অফ ইনারশিয়া পেয়ে যাব। সো এখানে এই জিনিসটা কি, আমি একটা এই বস্তুটা থেকে একটা ক্ষুদ্র অঞ্চল নিয়েছি, ক্ষুদ্র একটা এরিয়া নিয়েছি, যেটা এটাকে কি বলা হচ্ছে ডিএ। তো ডিএ কে যদি আমি ইন্টিগ্রেশন করি, ঠিক আছে, তাহলে আমি হোল এরিয়াটা পেয়ে যাচ্ছি। তো এইভাবে করে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হয়। এই মোমেন্ট অফ ইনারশিয়াটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া। সো কেন বলা হয় এটা ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া কি, তাহলে যদি আমি ওই এরিয়াটাকে যদি পারপেন্ডিকুলার ডিসটেন্স দিয়ে গুণ করে দিই বর্গ না করে, তখন সেটাকে বলা হবে কি ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া। তো যদি এই ডিস্টেন্সটা যদি স্কয়ার হয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ ডিএ ওয়াই স্কয়ার অথবা ডিএ এক্স স্কয়ার, তখন সেটাকে বলা হবে সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া। সো আপনাকে কোশ্চেনে যদি বলে দেয় যে সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া বের করো, তখন আপনাকে এই ফর্মুলা ইউজ করতে হবে আর কি। ঠিক আছে? এখন আরেকটা ডেফিনিশন দেখবো, সেটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। পোলার মোমেন্টটা কি তাহলে, দ্য মোমেন্ট অফ ইনারশিয়া অফ এন এরিয়া অ্যাবাউট অ্যান এক্সিস পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য এরিয়া। অর্থাৎ কোন একটা মোমেন্টের ইনারশিয়া বলতে বোঝাচ্ছে কি, মনে করেন যে এটা একটা এরিয়া, ঠিক আছে, এই এরিয়াটা কোন তলে আছে, এক্স এবং ওয়াই তলে আছে। তো এক্স এবং ওয়াই তলের সাথে পারপেন্ডিকুলার কোন তল আছে, সেটা হচ্ছে জেড তল। কারণ আমি যদি এক্স ওয়াই কে 2D কল্পনা করি, আরেকটা তল সেটা হবে কি 3D তে জেড। সো এই এরিয়াতে, সরি, এই তলের মধ্যে যে এরিয়াটা আছে, এই এরিয়াতে এরিয়ার সাপেক্ষে জেড তলের ডিসটেন্সটা হইতেছে বেসিক্যালি পারপেন্ডিকুলার। সো আমাকে বলা হয়েছে কোন একটা প্লেনের সাপেক্ষে, কোন একটা প্লেনে যে এরিয়াটা তৈরি হয়েছে ওই প্লেনে সাপেক্ষে পারপেন্ডিকুলার যে ডিসটেন্সটা, ওইটাকে বলা হচ্ছে বেসিক্যালি পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। সো এই যে এই ডিসটেন্সটাকে ওরা আইজেড হিসেবে কাউন্ট করছে, ঠিক আছে, অথবা জে অথবা আইপি। তো পি দ্বারা পোলার মোমেন্ট অফ ইনারশিয়া, বা জে দ্বারা পোলার মোমেন্ট অফ ইনারশিয়া, বা আইজেড দ্বারা পোলার মোমেন্ট অফ ইনারশিয়া বোঝানো হয়। সো এই জিনিসটা কিভাবে পাই, মনে করেন যে ওয়াই অক্ষ থেকে পাইলাম, সেটা হচ্ছে কি ওয়াই অক্ষ থেকে পাইলাম সেটা হচ্ছে এই আই ওয়াই ওয়াই, আর এক্স অক্ষ থেকে যেটা পেলাম সেটা আই এক্স এক্স। তো আই এক্স এক্স এবং আই ওয়াই ওয়াই এই দুইটাকে একসাথে কম্বাইন করলে আমি যেটা পাচ্ছি সেটা হইতেছে কি, অর্থাৎ এই দুটো রেজাল্টেন্ট হচ্ছে বেসিক্যালি পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। সো আমি আইপি ইকুয়াল টু কি লিখতে পারি, তাহলে আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই। সো যদি আপনাকে কোশ্চেনে বলা হয় যে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া বের করো, তখন আপনাকে সেপারেটলি আগে মোমেন্ট অফ ইনারশিয়া ডিউ টু এক্স এক্সিস, মোমেন্ট অফ ইনারশিয়া ডিউ টু ওয়াই এক্সিস, এই দুটা বের করে দুইটা যোগ করলে পরে আমি কি পেয়ে যাব, পোলার মোমেন্ট অফ ইনারশিয়া পেয়ে যাব। ঠিক আছে? এখন আরেকটা থিওরাম আছে যেটাকে পারপেন্ডিকুলার এক্সিস থিওরাম বলা হয়। হ্যান্স পোলার মোমেন্ট অফ ইনারশিয়া ফর এন এরিয়া উইথ রেসপেক্ট টু এক্সিস পারপেন্ডিকুলার টু ইটস প্লেন। অর্থাৎ এই যে থিওরিটাকে বলা হচ্ছে কি এই পারপেন্ডিকুলার এক্সিস থিওরাম। ঠিক আছে? এই পোলার মোমেন্ট অফ ইনারশিয়ার থিওরামটাকে, তো এখানে যে জিনিসটা বের হয়েছে এই জিনিসটা এখানে ইংলিশে জাস্ট ডিসক্রাইব করছে। ঠিক আছে? আর কিছুই না। প্যারালাল এক্সিস থিওরাম, আর একটা থিওরাম আছে সেটা হচ্ছে প্যারালাল এক্সিস। এর আগে যেটা দেখেছি সেটা হচ্ছে পারপেন্ডিকুলার এক্সিস। ঠিক আছে? পারপেন্ডিকুলার অর্থাৎ এটা লম্ব, এটা লম্ব, এটা লম্ব, সবগুলো লম্বতে আছে, যেটা পারপেন্ডিকুলার। এখন যেটা দেখবো সেটা হচ্ছে প্যারালাল এক্সিস থিওরাম। এটা দিয়ে বেসিক্যালি আমাদের মোমেন্ট অফ ইনারশিয়ার সবকিছু আমরা ক্যালকুলেশন করি। মনে করেন যে এটা একটা বস্তু, ঠিক আছে, এটা একটা বস্তু, এই বস্তুটার একটা ক্ষুদ্র এরিয়া দিয়ে নিয়েছি আমি এই পয়েন্টে। এখন এটা হচ্ছে বেসিক্যালি এক্স এক্সিস, ঠিক আছে, আর এটা হচ্ছে বেসিক্যালি সেন্ট্রয়েডাল এক্সিস। ঠিক আছে? এক্স নট এবং এক্স নট, এটা সেন্ট্রয়েডাল এক্সিস, আর এটা হচ্ছে কি বেসিক্যালি এক্স এক্সিস। তো এক্স এক্সিস থেকে ডাইরেক্ট এই বস্তুর যেখানে আমি এরিয়া নিছি ওই এরিয়া পর্যন্ত বস্তুর ডিসটেন্সটাকে ওয়াই হিসেবে কাউন্ট করছে ওরা। আর সেন্ট্রয়েডাল ডিসটেন্স থেকে, সরি, সেন্ট্রয়েডাল এক্সিস থেকে বস্তুটার ডিসটেন্স পর্যন্ত পয়েন্টকে ওয়াই প্রাইম দিয়ে কাউন্ট করছে, এবং সেন্ট্রয়েডাল এক্সিস থেকে এক্স এক্সিস এর মাঝখানের দূরত্বকে ডি প্রাইম হিসেবে কাউন্ট করছে। ঠিক আছে? সো প্যারালাল এক্সিস থিওরেমে তাহলে আমার দুইটা এক্সিসের সাপেক্ষে আমি এই কি বলে
মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারি দুইটা অ্যাক্সিসের সাপেক্ষে, একটা হচ্ছে মেইন এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে বস্তুর জন্য সেন্ট্রোইডাল অ্যাক্সিস। তো দুইটা অ্যাক্সিসের সাপেক্ষে আমি কি বের করতে পারি, আমি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারি। এখন দুইটার জন্য ফর্মুলাটা কি হয় জাস্ট একটু দেখবো, ঠিক আছে? সো আমি যদি এক্স এক্স অর্থাৎ আমি যদি এই অ্যাক্সিসের সাপেক্ষে যদি আমি বস্তুটার জন্য পার ফর্মুলাটা দাঁড়াই সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস এরিয়া ইনটু ডি বার হোল স্কয়ার। এখন ডি বারটা কি খেয়াল করেন, আমার এই এক্স অ্যাক্সিস থেকে এক্স এক্স নট অর্থাৎ সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থেকে বস্তুটার সেন্টার পয়েন্ট পর্যন্ত ডিসটেন্সকে বলা হচ্ছে ওয়াই বার। তো আমি যদি ওয়াই থেকে ওয়াই বারটা বাদ দিই, ঠিক আছে, অর্থাৎ দুইটা বস্তুর এই যে ডিস্টেন্স গুলো আসে, ঠিক আছে, সেন্ট্রয়েড থেকে সেন্টার পয়েন্ট থেকে দুইটা অ্যাক্সিসের যে ডিস্টেন্স গুলো আছে, একটা হচ্ছে ওয়াই একটা হচ্ছে ওয়াই বার, ঠিক আছে, তাহলে ওয়াই প্রাইম, ওয়াই থেকে ওয়াই প্রাইম বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে ডি বার। তো আমাকে সবসময় যখন আমি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে যাব আমাকে ডি বার জিনিসটা লাগবেই, ঠিক আছে, যদি বস্তুটা ইরেগুলার হয় আর কি, আর রেগুলার ক্ষেত্রে দরকার নাই। তো মনে থাকতে হবে যদি ইরেগুলার শেপ হয় তখন আপনাকে এই ডি বারটা বের করতে হবে, ঠিক আছে। সো এই ক্যালকুলেশনটা বুঝতে পারলে আমার মোটামুটি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা সহজ হয়ে যাবে। সো আমি এখন দেখবো যে কিভাবে আই এক্স এক্স নট এবং কিভাবে আই এক্স এক্স এই দুইটা আলাদা কিভাবে বের করা যায়। সো এখানে যে এই কথাটাই লেখা আছে, যে জিনিসটা এখানে আমরা বের করেছি যেটা ইংলিশে ডিসক্রাইব করা আছে। আরেকটা পয়েন্ট আমাকে জানতে হবে সেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। হোয়াট ইজ রেডিয়াস অফ জাইরেশন? সেটা হচ্ছে আমি যদি একটা বস্তু এখানে নিয়ে নিই, ঠিক আছে, বস্তুটার একটা ক্ষুদ্র এরিয়া নিয়ে নিলাম, যেটা আমি বলতেছি ওয়াই অ্যাক্সিস থেকে এটা ডিসটেন্স হচ্ছে আর ওয়াই ওয়াই, এই ডিসটেন্সটা, হ্যাঁ। তো আর এই বস্তুটার এরিয়া যদি এ হয়, পুরো বস্তুটার এরিয়া, তো আমি কিভাবে রেডিয়াস অফ জাইরেশন আর ওয়াই ওয়াইটা বের করব? সেটা হচ্ছে এই বস্তুটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া, অর্থাৎ যেহেতু আমি ওয়াই অ্যাক্সিস থেকে বের করতেছি তাহলে ওয়াই অ্যাক্সিস এর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইডেড বাই এই বস্তুটার টোটাল এরিয়া যদি আমি বের করি রুট ওভার দিয়ে, তখন যেটা পাবো সেটা হচ্ছে আমার রেডিয়াস অফ জাইরেশন। তাহলে রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে দুইটা জিনিসের অনুপাতের বর্গমূল। কি সেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন ইকুয়াল টু রুট ওভার মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইডেড বাই এরিয়া। সো এই দুইটা জিনিস যদি আমি জানতে পারি আমি ইজিলি কি রেডিয়াস অফ জাইরেশন বের করতে পারবো। সো সেম ভাবে আপনি এক্স এক্সিস হিসাবে যদি দেখেন, আমি যদি এক্স এক্সিস এর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া জানি, যদি এই টোটাল এরিয়াটা জানি, তাহলে আমি যদি একটা একটাকে দ্বারা ডিভাইড করে রুট ওভার করি তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, আর এক্স এক্স পেয়ে যাচ্ছি। সো বেসিক্যালি এটাকে বলা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, আর এগুলাকে সিঙ্গলি বলা হয় রেডি, ঠিক আছে, একসাথে বলা হয় রেডিয়াস, আর যদি সিঙ্গলি বলি তাহলে রেডি অফ জাইরেশন। এখন আমি দেখবো আসলে যে জিনিসটা একটু আগে বলেছিলাম যে এখানে আই এক্স এক্স বলতে কি বোঝাচ্ছে, আই এক্স নট বলতে কি বোঝাচ্ছে, জিনিসটাকে আমাকে এখন স্পেসিফিক্যালি জানতে হবে। খেয়াল করেন এখানে আমি আবার বলেছিলাম যে আমার এখানে দুইটা অ্যাক্সিস, একটা হচ্ছে হ্যাঁ যে তলের সাপেক্ষে আমি বস্তুটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো ওইটা একটা অ্যাক্সিস, আর বস্তুটার সেন্টার পয়েন্টে যে অ্যাক্সিস যাবে ওইটা এক ধরনের অ্যাক্সিস। সো দুই ধরনের অ্যাক্সিস। সো আমি যখন সেন্ট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে বস্তুটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে যাব, এখানে এই শেপটা পুরোপুরি দেখতেছি রেক্টেঙ্গেল, ঠিক আছে, রেক্টেঙ্গেলের জন্য আমার ফর্মুলা বের হয় বেস ইনটু, ঠিক আছে, হাইট টু দি পাওয়ার কিউ ডিভাইড বাই 12 অর্থাৎ বিডি কিউ বাই 12। সো খেয়াল করেন এটা হচ্ছে আমি সেন্ট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে গেলে সেন্টার তখন কি হবে বিডি কিউ বাই 12, ঠিক আছে, বিডি কিউ বাই 12। তো এটা হচ্ছে কি রেক্টেঙ্গেলের জন্য। সো আমি যদি এক্স এক্সের সাপেক্ষে বের করতে চাই, ঠিক আছে, যদি এক্স এক্সের সাপেক্ষে, তখন কি হবে, তখন হবে সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস এরিয়া ইনটু কি হবে ডি স্কয়ার, ঠিক আছে, এরিয়া ইনটু ডি স্কয়ার। তো এখন আমার খেয়াল করেন আই এক্স এক্স নট আমি কত বের করেছি, বিডি কিউ বাই 12, এটা এখানে বসাই দিলাম, এরিয়া বসাই দিলাম, আর ডি বারের মান বসাই দিলাম। তো বসাই দিলে ফাইনালি যেটা দাঁড়ায় বিডি কিউ বাই 3। সো আমরা রেক্টেঙ্গেলের জন্য এই মানটা মুখস্থ করে ফেলবো, ঠিক আছে। সো সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের জন্য তাহলে হবে বিডি কিউ বাই 12, আর যদি হ্যাঁ মানে প্রান্তের অ্যাক্সিস হয় তখন হবে কি বিডি কিউ বাই 3। সো এই দুটো হইতেছে বেসিক্যালি ফর্মুলা, হ্যাঁ। সো আমরা এই দুটো মান ডাইরেক্টলি মনে রাখবো, ঠিক আছে, তাহলে অঙ্ক করতে আমাদের ইজি হয়ে যাবে। এখন আমি চলে যাবো ট্রায়াঙ্গেলের জন্য। তো ট্রায়াঙ্গেলের জন্য সেম দুইটা মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো, একটা হচ্ছে সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের জন্য আর একটা হচ্ছে প্রান্তীয় অ্যাক্সিসের জন্য, ঠিক আছে। সো খেয়াল করেন এখানে আই এক্স এক্স যেটা দিয়ে আছে এটার মান হচ্ছে ট্রায়াঙ্গেলের জন্য বিডি কিউ বাই 12। সো আমরা মানটা জাস্ট মনে রাখবো যে ট্রায়াঙ্গেল হলে কি হবে, আমরা একটা চার্ট দেখবো অবশ্য, সেটা হচ্ছে যদি এক্স এক্স হয়, ঠিক আছে, তখন মোমেন্ট অফ ইনার্শিয়া হবে বিডি কিউ বাই 12, আর যদি সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে হয় তাহলে হবে কি বিএইচ কিউ ডিভাইড বাই 36। হ্যাঁ খেয়াল করেন যদি আমি সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে মাপতে চাই তাহলে আমার হবে কি, এটা সরি এটা বিএইচ কিউ ছিল, হ্যাঁ, বিএইচ কিউ ডিভাইড বাই 36। সো দুইটা ভ্যালু শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে, যদি আমি সেন্ট্রয়েডাল অ্যাক্সিস হয় তাহলে নিচে 36, আর যদি প্রান্তীয় অ্যাক্সিস হয় তাহলে হবে নিচে 12।
তো এই দুইটা মান আমরা অবশ্যই মনে রাখবো। আর সার্কুলারের ক্ষেত্রে কি হয়, সার্কুলারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যদি সাইনট্রয়েডাল এক্সিস হয় তখন হবে BD4/64। এখানে ডিটা কি, ডিটা হচ্ছে ডায়ামিটার, নট রেডিয়াস। এই সার্কেলের ডায়ামিটারকে বলা হচ্ছে ডি। সো আমি যদি ডায়ামিটারটা জানি, ঠিক আছে, অর্থাৎ আমি যদি ব্যাসটা জানি, তাহলে আমি ইজিলি সাইনট্রয়েডাল এক্সিসের সাপেক্ষে এটার মোমেন্ট অফ ইনারশিয়া বের করে ফেলতে পারবো। সো Ix = πD4/64। তো আমি যে সেন্ট্রয়েডাল এক্সিসের জন্য দেখেছি, যদি প্রান্তীয় এক্সিস হয় তখন কি হবে, তখন হবে πr⁴/8। এখানে আরটা হচ্ছে রেডিয়াস বেসিক্যালি, ঠিক আছে, আরটা হচ্ছে কি রেডিয়াস। সো আমার এই ক্ষেত্রে আমার কি লাগবে, আরটা লাগবে, ঠিক আছে, অর্থাৎ ডায়ামিটারকে 2 দ্বারা ভাগ করলে তার পাচ্ছি। সো πr⁸ করলে আমি কি পাচ্ছি, মানে সেন্টার পয়েন্ট থেকে আমি, আচ্ছা এখানে একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে আপনার এখানে বৃত্তের জন্য যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডাইরেক্ট সেন্টার পয়েন্টের সাপেক্ষে πd4/64, ঠিক আছে। এটা হচ্ছে আপনার কিসের জন্য, এটা হচ্ছে আপনার সেন্টার এক্সিসের জন্য। এখন এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আরেক ধরনের এক্সিস, আরেক ধরনের সার্কেল, যেটা হচ্ছে অর্ধবৃত্ত, যেটাকে বলে সেমি সার্কেল। সেমি সার্কেলের জন্য তাহলে ওরা Ix এর মান বের করছে, Ix, ঠিক আছে। এই ক্ষেত্রে হ্যাঁ, সেমি সার্কেলের জন্য যদি হয় তাহলে x হচ্ছে প্রান্তীয় আর x নট হচ্ছে কি সেন্ট্রয়েডাল এক্সিস। সো x এর জন্য মান হবে πr⁴/8 আর x নট এর মান হবে, অর্থাৎ সেন্ট্রয়েডাল এক্সিস সাপেক্ষে হবে 0.11 r⁴। সেই দুইটা ভ্যালু মনে রাখতে হবে। সেমি সার্কেলের জন্য x থেকে হবে আর πr⁴/8, আর সেন্ট্রয়েডাল এক্সিস সাপেক্ষে হবে, অর্থাৎ x নট এর সাপেক্ষে হবে 0.11 r⁴। সো আমার 4-5টা আমরা ভ্যালু পাইলাম, হ্যাঁ, বিভিন্ন ইয়ার সাপেক্ষে, ফিগারের সাপেক্ষে। এখন দেখবো যে কোয়ার্টার সার্কেল, যদি এটারে আরো একটা ভাগ করে ফেলি, সেমি সার্কেলকে আরো অর্ধেক করলাম, যেটা হয়ে গেল কি কোয়ার্টার সার্কেল, তখন সেক্ষেত্রে আমার ফর্মুলাটা কি দাঁড়ায়, ফর্মুলা দাঁড়ায় হচ্ছে আপনার xx, অর্থাৎ প্রান্তীয় এক্সিসের সাপেক্ষে এখানে xx এবং iy দুটাই সেম হবে, হ্যাঁ, এই দুইটা পোর্শনে সেম। তাহলে ixx বলি বা iy বলি, তাহলে আমার ফর্মুলা দাঁড়াবে πr⁴/616, অর্থাৎ 16, πr⁴/16। সো আমাকে এক্স এর সাপেক্ষে মান মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এখন সেন্ট্রয়েডাল এক্সিস সাপেক্ষে তাহলে কত দাঁড়ায়, 0.055 r⁴, হ্যাঁ। তাহলে সেন্ট্রয়েডাল এক্সিস সাপেক্ষে দাঁড়ায় মোমেন্ট অফ ইনারশিয়া 0.055 r⁴, আর এখানে যেটা আছে প্রান্তীয় এক্সিস, এখান থেকে দাঁড়ায় ফিগার দেখতে পাইছি। এখন যদি এটাকে আমি সামারি করতে যাই, সামারি করতে গেলেই হ্যাঁ আমি এই জিনিসটাই দেখতে পাবো, সেই টেবিলটা যার মনে থাকবে সে ইজিলি যে কোনো ম্যাথ খুব ফাস্টলি সলভ করতে পারবে। প্রথমটা দেখেছিলাম আমরা রেক্টেঙ্গেল, সেটার জন্য সেন্ট্রয়েডাল এক্সিসের জন্য হলে, অর্থাৎ এখান থেকে হলে BDQ/12 হবে, আর যদি প্রান্তীয় এক্সিস হয় তখন সেক্ষেত্রে BDQ/3 হবে, ঠিক আছে। আর যদি ট্রায়াঙ্গেল হয়, সেন্ট্রয়েডাল এক্সিস থেকে মোমেন্ট অফ ইনারশিয়া BHQ/36, আর যদি প্রান্তীয় এক্সিস হয় তখন সেক্ষেত্রে BHQ/12, ঠিক আছে। এদের বলা বাহুল্য আমি এটা x অ্যাক্সিস এর সাপেক্ষে যেহেতু নিয়েছি মেজারমেন্ট, এখানে y এর কোনো মোমেন্ট অফ ইনারশিয়া আমরা দেখাতে পারছি না, ঠিক আছে, যেহেতু x অ্যাক্সিস এর সাপেক্ষে নিয়েছি। এখানে দেখেন, এখানে আপনার এটার জন্য সেন্ট্রয়েডাল এক্সিস হচ্ছে বৃত্তের জন্য x নট, আর সেন্ট্রয়েডাল y ডাইরেকশন যেটা আছে y নট। সো দুইটাই হইতেছে কি সিমেট্রিক। তো যার কারণে আমি সেন্ট্রয়েডাল দুইটা মোমেন্ট অফ ইনারশিয়া পাবো। এখানে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমাদের এখানে প্রান্তীয় এক্সিস নাই, যার কারণে Ix Iy/0, তাদের কোনো মান নাই। তো এটার জন্য x অ্যাক্সিস থেকে যদি সেন্ট্রয়েডাল x অ্যাক্সিস থেকে মোমেন্ট অফ ইনারশিয়া নিলে এটার মান অলরেডি আমরা বের করেছি, x থেকে যা y থেকেও তা সেম মান। সো এই জিনিসটা আমরা মাথায় সেট করে রাখবো। সেমি সার্কেলের জন্য হলে যেহেতু আমি x এর সাপেক্ষে মাপতেছি ভ্যালুগুলা, তাহলে আপনার এই সেন্ট্রয়েডাল এক্সিস এর জন্য 0.1 r⁴ হবে, আর হচ্ছে প্রান্তীয় এক্সিস এর জন্য হবে πr⁴/8, ঠিক আছে, যেটা আমরা একটু আগেই দেখেছি ক্যালকুলেশনে। আর y এক্সিস এর সাপেক্ষে যদি y থেকে সেন্ট্রয়েডাল y এক্সিস সাপেক্ষে যদি আমি মোমেন্ট অফ ইনারশিয়া নিই, সেক্ষেত্রে হবে πr⁴/8, ঠিক আছে। অর্থাৎ আপনি x থেকে Ix থেকে যা পাচ্ছেন আর y নট থেকে তা মানে সেম পাবেন মানটা, ঠিক আছে, এই জন্য এই দুটো সেম। এখন কোয়ার্টার সার্কেলের জন্য যদি আমি দেখি, তাহলে সেক্ষেত্রে আমার ভ্যালুটা দাঁড়ায় Ix মানে সেন্ট্রয়েডাল এক্সিস থেকে এই ভ্যালুটা, আর প্রান্তীয় এক্সিস থেকে হচ্ছে এই ভ্যালুটা। সেম ভাবে y নট থেকে যদি নেই সেম ভ্যালু আসবে, ঠিক আছে, আর y থেকে নিলে সেম, অর্থাৎ এদের হচ্ছে সিমেট্রিক, দিক থেকে যা নিচ থেকেও তা সিমেট্রিক বলে মানগুলো সেম। সেই মানগুলো আমি মিক্সড করব। এখানে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আপনাদের একটু মাথায় ফিক্স রাখতে হবে, সেটা হচ্ছে আমি যখন এই সেন্ট্রয়েডাল এক্সিসটার মোমেন্ট অফ ইনারশিয়া নিলাম, আমাকে অবশ্যই সেন্ট্রয়েডাল এক্সিসটা কত ডিসটেন্সে আছে সেটা অবশ্যই জানতে হবে।
সো না জানলে কিন্তু আপনার ক্যালকুলেশন পারবেন না। খেয়াল করেন প্রথমে যে রেক্ট্যাঙ্গেলটা নিয়েছিলাম সেক্ষেত্রে আমার সেন্ট্রয়েডাল এক্সিসটা ছিল এক্স এক্সিস থেকে টোটাল হাইটের অর্ধেক অর্থাৎ d/2। ট্রায়াঙ্গেলের বেলায় ছিল 1/3 অর্থাৎ h/3। ঠিক আছে, এই দুটো এক্সিসের ডিসটেন্স। আর এখানে তো এক্স এক্সিস নাই, সো এখানে দেখাইতে পারলাম না। এখানে আসি, এখানে x থেকে x বারের এই ডিসটেন্সটা হবে আপনার 4r ডিভাইড বাই 3 পাই। এই মানটা অবশ্যই মনে রাখতে হবে আপনাদেরকে। নিচে দেখেন, নিচে নিচে হচ্ছে আপনার এই ভ্যালুটা হচ্ছে 4 পাই/3 পাই, নিচের এই ভ্যালুটা হচ্ছে 4 পাই/3 পাই। ঠিক আছে, তো এই মানটা আপনার জানতে হবে, এই মানটা আপনার জানতে হবে যে সেন্ট্রয়েডাল এক্সিস থেকে এক্স এক্সিস এর আসলে ডিসটেন্স কত, 4 পাই/3 পাই। সো সার্কেলের বেলায় এই মানটা অবশ্যই মনে রাখবো, কারণ আমাদের এটা যখন আমরা ডি বার বের করবো তখন আমাদেরকে লাগবে ডি বার বের করার জন্য। ঠিক আছে, তো এই চারটা আপনারা মোটামুটি একটু প্র্যাকটিস করে ফেলেন, খাতায় লিখে রাখেন, কারণ ফিগারগুলোর সাথে যদি আপনি মানগুলো মনে রাখতে না পারেন আপনি ফর্মুলাতে অ্যাপ্লাই করতে পারবেন না। তো আমরা প্রথমে রেগুলার শেপের জন্য দেখবো মোমেন্ট অফ ইনারশিয়া কিভাবে বের করে। সো আমাদেরকে মোমেন্ট অফ ইনারশিয়া বের করার জন্য প্রথমে যেটা বলেছি যে আপনাকে সেন্ট্রয়েড সম্পর্কে ধারণা রাখতে হবে। সো আমাদের আগের লেকচারটা ছিল সেন্ট্রয়েড নিয়ে। সো যাদের সেন্ট্রয়েড টপিকটা এখনো ক্লিয়ার না, সেন্ট্রয়েড টপিকটা আগে ক্লিয়ার করে রাখেন। ঠিক আছে, সেন্ট্রয়েড যদি বের করতে পারি কোনো বস্তু, তখন আমি ইজিলি মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে পারবো। এটাকে রেগুলার শেপ বলা হচ্ছে কারণ এগুলার কোনো কি নাই, আঁকা বাঁকা শেপ নাই। ঠিক আছে, এখানে আমরা দুটো জাস্ট রেক্ট্যাঙ্গেল দেখতেছি। তো মনে করেন আপনাকে এই শেপটা দিল, আপনাকে এখানে জাস্ট এরিয়া ভাগ করে ফেলতে হবে। ঠিক আছে, আর প্রথম কথা হচ্ছে আপনাকে অ্যাক্সিসটা, আমি এই বস্তুটা কোন অ্যাক্সিসের সাপেক্ষে মেজারমেন্টটা নিচ্ছি সেই অ্যাক্সিসটা আগে ফিক্স করে ফেলা। যদি কোয়েশ্চেনে দেওয়া থাকে তাহলে ওই অ্যাক্সিস বরাবর বের করতে হবে, আর যদি না দেয় তখন আপনাকেই ধরে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তো প্রথম কাজ হচ্ছে আমার এরিয়া ডিভাইড করা। সো ওরা নিচের চিহ্নটাকে হ্যাশ দিয়ে দিয়েছে কারণ ওরা এটারে এরিয়া হিসেবে কাউন্ট করছে। তো আমাদের হচ্ছে এখান থেকে ডিসটেন্স হচ্ছে 5 আর এখান থেকে ডিসটেন্স হচ্ছে 2। তাহলে আমি যদি এখান থেকে এই এরিয়াটা নিই, এটা হবে হচ্ছে এরিয়া 1। তাহলে 5 থেকে নিচের 1 বাদ গেলে এখানে হাইট হচ্ছে 4 আর এদিকে উইথ কত 1, তাহলে 4 × 1, তাহলে প্রথম এরিয়া কত পাইলাম 4। সেম ভাবে নিচে কত আছে, এইদিকে 1 আর এদিকে 2, তাহলে নিচের এই পোরশনের এরিয়া হচ্ছে কত, এই হয় হচ্ছে আপনার 2। ঠিক আছে, 2 × 1 মানে 2। তো এখন খেয়াল করেন আপনার এই এরিয়ার জন্য আমি যদি এক্স এর দিকে কাউন্ট করি, এই এরিয়ার জন্য সেন্টার কত হবে, মানে সেন্ট্রয়েড কত হবে, যেহেতু এটা 1 তাহলে হচ্ছে এটার 0.5 হবে। তো এটার জন্য x1 দিলাম আমি 0.5, আর এই এরিয়াটার জন্য আমার সেন্ট্রয়েড হবে কত, 2 এর অর্ধেক অর্থাৎ 1, তাহলে x2 হচ্ছে 1। সো এই পোরশনটা হচ্ছে এরিয়া 1 আর এই নিচের পোরশনটা হচ্ছে এরিয়া 2। এভাবে করে আমি a1 x1 তারপর হচ্ছে a2 x2 বের করে ফেললাম। ঠিক আছে, তো এখানে বলে দিই আপনি এখান থেকে y1 ও বের করতে পারবেন। ঠিক আছে, y1 কিভাবে বের করবেন, যেহেতু আমরা এদিক থেকে কাউন্ট করছি তার মানে আমার এদিক থেকে হচ্ছে এটা y1 হবে, এখানে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে 4 অর্ধেক হচ্ছে কত 2, তাহলে 2 হচ্ছে এটার y1। আর এদিকে হচ্ছে এটার y ডিরেকশনে আছে কত 1, তাহলে এটার অর্ধেক হলে কত 0.5, 0.5 হচ্ছে y2। সেখানে y1 এবং y2 এর মানগুলো লিখে রাখবেন সাথে। এখন আপনি যদি সেন্ট্রয়েড বের করতে চান, সেন্ট্রয়েডের ফর্মুলাতে আমরা শিখেছিলাম নিচে হচ্ছে এরিয়ার সামেশন, উপর হচ্ছে এরিয়া ইনটু এই সেন্ট্রয়েডাল ডিসটেন্স। সো প্রথমটার এরিয়া আমি পেয়েছি কত 4, 4 × x1, x1 এর মান হচ্ছে কত 0.5, এরিয়া 2 হচ্ছে 2, 2 × x2 এর মান হচ্ছে 1, আর এখানে হবে কত 4 + 2 নিচে। তো আমি তাহলে x বার অর্থাৎ এই বস্তুর জন্য টোটাল সেন্ট্রয়েড অর্থাৎ এই পয়েন্টটা পাচ্ছি আমি কত 0.667। সেম ভাবে আমাকে y বারটাও বের করতে হবে, একটু আগে যে বলেছিলাম এরিয়া 1 হচ্ছে আপনার 4, 4 × y1 হবে কত, y1 হবে আপনার, তো আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে y1 আপনার, আমি অ্যাক্সিস কাউন্ট করছি এই দিক থেকে। ঠিক আছে, এটা x অ্যাক্সিস এটা y অ্যাক্সিস, তো যার কারণে আমার y বার হবে, এটার জন্য y1 একটু চেঞ্জ হবে। খেয়াল করেন নিচ থেকে যদি আমি যাই আগে 1 আসবে, তারপর হচ্ছে এখানে 4 আছে, 4 এর অর্ধেক আসবে, তাহলে 4 এর অর্ধেক মানে 2, তাহলে নিচের 1টা অটোমেটিক আসলো, আর হচ্ছে এখানে 2 আসলো, তাহলে 3, তাহলে আপনার y1 এর মান হবে 3। সো এই জিনিসটা একটু বুঝতে হবে যে আমি অ্যাক্সিস আগে প্রথমে মানে ফিক্স করব, আমি অ্যাক্সিস ফিক্স করছি এই বস্তুটার এই পাশে। সো y1 যখন আমি কাউন্ট করব এরিয়ার জন্য আমি কিন্তু 2 দিতে পারবো না, কারণ আমার নিচ থেকে হিসাব করতে হবে। হ্যাঁ, সো 1টা এসে গেল এই বস্তুটার জন্য, আবার এখানে এটার অর্ধেক নিতে হবে। ঠিক আছে, তাহলে কত হয় টোটাল 3, y1 এর মান 3 বসাই দিব, আর এটা যেহেতু নিচেই আছে তাহলে এটার অর্ধেক কত হয় 0.5, তাহলে y2 হবে কত 0.5। সেম ভাবে এরিয়া 2 বসাই দিলাম, বসিয়ে আমি y বার পেলাম 2.166, অর্থাৎ এই মানটা কত পাইলাম, এখান থেকে এখানে আসলে 2.166। আমার জাস্ট সেন্ট্রয়েড বের করা শেষ। ঠিক আছে, এখন আমাকে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে। তো যেহেতু আমাদের এটা একটা রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলের জন্য আমি জানা সূত্র হচ্ছে bh³/12, bh³/12 + ad²।
সো আমি কি করলাম, বি এর মানটা কত প্রথম এরিয়ার জন্য, বি এর মানটা হচ্ছে আপনার 1, আর এইচ মানে হাইট, হাইট হচ্ছে এখান থেকে এখানে 4, তাহলে 4 টু দি পাওয়ার কিউ ডিভাইড বাই 12, ফর্মুলার মান বসাই দিলাম। এরিয়া, এরিয়া বের করছি কত 4, 4 বসাইলাম। ডি, এখন এই যে ডিটাই হইতেছে আপনাকে বের করতে হবে। সো ডিটা কি বলেছিলাম আপনার, ডিটা হচ্ছে আপনার সেন্ট্রয়েড থেকে, ঠিক আছে, ডিটা হচ্ছে আপনার, আমি একটা জিনিস খেয়াল করেন, আই এক্স এক্স বের করতেছি, আই এক্স এক্স মানে এক্স এক্সিস এর সাপেক্ষে। সো এক্স এক্সিস এর সাপেক্ষে যদি বের করতে যাই, আপনার ডিসটেন্স রাখতেছে কোনটা, ওয়াই এরটা। সো এই জায়গায় অনেকে কনফিউজ হয়ে যায়, ঠিক আছে। আমি আই এক্স এক্স বের করতেছি মানে কি, এক্স এক্সিস এর সাপেক্ষে বের করতেছি মোমেন্ট অফ ইনারশিয়া। সো আমার ডিসটেন্স লাগবে এটাই, ঠিক আছে। সো আমার ডিসটেন্স ওয়াই বার বের হয়েছে কত, 2.17, ঠিক আছে। ওইটা হচ্ছে ওয়াই বার, অর্থাৎ সেন্ট্রয়েড। এখন এই বস্তুটার জন্য আমার ওয়াই বার কত ছিল, ঠিক আছে, আবার দেখি। এই বস্তুটার জন্য ওয়াই ছিল কত, ওয়াই 1 ছিল কত, এখান থেকে ছিল 1, এখান থেকে ছিল 4 এর অর্ধেক অর্থাৎ 2, টোটাল ছিল 3। তাহলে আমার এখান থেকে এটার সেন্ট্রয়েড পয়েন্ট ছিল 3। এখন আমার এটার সেন্ট্রয়েড বের করছি কত, 2.166। তাহলে আমার 3 থেকে 2.16 অথবা 17 বাদ দিলে কত থাকে, 0.81। সো আমি এটাকে ডি বারটা বের করতে হয়েছে। সো এটাই হচ্ছে কি মেইন ক্যালকুলেশন। তো আবার বলে দিই, প্রথমে আপনাকে দেখতে হবে যে এই টোটাল হোল বস্তুর সেন্ট্রয়েড পয়েন্ট কোনটা। আমি সেন্ট্রয়েড পয়েন্ট ওয়াই এর জন্য আর এক্স এর জন্য বের করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমার এই বস্তুটার জন্য ওয়াই বার, অর্থাৎ এই বস্তুটার জন্য ওয়াই 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 এর মান কত হবে, ঠিক আছে, সেটা বের করব। এই বস্তুটার জন্য, ইন্ডিভিজুয়াল বস্তুটার জন্য ওয়াই বার হচ্ছে নিচের 1, আর এটা হচ্ছে 4 এর অর্ধেক অর্থাৎ টোটাল 3। সো 3 থেকে আমার কি করতে হবে, সেন্ট্রয়েডটা বাদ দিতে হবে। তো 3 থেকে সেন্ট্রয়েড বাদ দিলে আর কত থাকে, 0.81 বসাই দিলাম। আমার আই এক্স 1 অর্থাৎ এক্স এক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বের হয়ে গেল। সেম ভাবে, হ্যাঁ, আমার এটা বের করেছি আপনার এই বস্তুটার জন্য মোমেন্ট অফ ইনারশিয়া। সেম ভাবে আমার আই এক্স 2 অর্থাৎ সেকেন্ড বস্তুটার জন্য, সেকেন্ড যে পার্টটা, এটার জন্য মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে চাইলে আমার বেস লাগবে, বেস হচ্ছে 2, হাইট হচ্ছে 1, তাহলে 1, ঠিক আছে, 1 ইনটু কত হবে, মানে সরি 2 ইনটু 1 টু দি পাওয়ার কিউ হবে, ঠিক আছে, 2 ইনটু 1 টু দি পাওয়ার কিউ ডিভাইড বাই 12 করলাম। এরিয়া হচ্ছে কত আপনার 2। এখন আপনার সেন্ট্রয়েডাল ডিসটেন্সটা কত খেয়াল করেন, আমার যেহেতু এটা এক্স অ্যাক্সিস ছিল, এখান থেকে এটার বস্তুর অরিজিনাল এক্স এর মান হচ্ছে কত, অর্থাৎ সেন্ট্রয়েডের মান হচ্ছে বস্তুর কত 0.5, আর আমার বের হয়েছে কত এক্স বার, কত বের হয়েছে 0.667, ঠিক আছে। তো খেয়াল করেন আপনার এটা কার মান, এক্স এর মান বেরিয়েছে, অর্থাৎ এখান থেকে এই মানটা, ঠিক আছে। সো বস্তুটার জন্য আমি এক্স আই এক্স এর মান বের করতেছি, ঠিক আছে, আই এক্স এর মান। সো বস্তুটার জন্য আপনার, এই বস্তুটার জন্য আই এক্স এর মান যদি বের করতে যাই, আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে আসলে এই ভার্টিক্যাল ডিসটেন্স, ঠিক আছে, ভার্টিক্যাল অর্থাৎ এক্স এর দিকে না, ওয়াই এর দিকে ডিসটেন্সটা লাগবে। সো ওয়াই এর দিকে ডিসটেন্স, এটার অর্ধেক করলে 0.5 হয়, আর এটার ওয়াই এর মান বের করছে 2.1667। সো এই এখান থেকে ওয়াই এর সেন্ট্রয়েডাল মান থেকে এই বস্তুটার সেন্ট্রয়েড বাদ দিতে হবে। তাহলে আমি কি করলাম, এই এটার সেন্ট্রয়েড আসে কত, ওয়াই বার হচ্ছে কত 2.1667, আর এই বস্তুটার জন্য সেন্ট্রয়েডের মান আসে কত, এই বস্তুটার জন্য সেন্ট্রয়েডের মান আসে 0.5। তাহলে 2.1667 থেকে আমি 0.5 বাদ দিলে তাকে আর 1.69। তো এখানে এই ক্যালকুলেশনটা একটু ভুল আছে, এটা আপনারা কারেক্ট করে নেবেন। সেটা হচ্ছে আপনার এই মানটা হবে কত, 2.167 থেকে আপনার 0.5 বাদ যাবে, ঠিক আছে, 2.17 থেকে আপনার 0.5 বাদ যাবে, এটা কারেক্ট করে নেবেন, তাহলে হবে আপনার 1.69। তো এই মানটা বসা দিলে আপনি এই সেকেন্ড বস্তুটার জন্য মোমেন্ট অফ ইনারশিয়া বের করে ফেললেন। সো টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া তাহলে কত হবে, ix1 প্লাস ix2, এই দুটো যোগ করে দিলে আমি টোটাল ix এর মান পেয়ে গেলাম। এটা হচ্ছে আপনার এই যে প্রান্তীয় মোমেন্ট অফ ইনারশিয়া যেটা বলেছিলাম, ঠিক আছে, শেষ। এখন যেটা করবো সেম ভাবে আমি y ডাইরেকশন থেকে, অর্থাৎ y অ্যাক্সিস থেকে আমি মোমেন্ট অফ ইনারশিয়া বের করবো। x যেভাবে বের করছি y ও সেম, শুধু আমার লেংথ গুলো একটু চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করেন আমি y অর্থাৎ এদিক থেকে কাউন্ট করতেছি, এদিক থেকে কাউন্ট করলে এটা হবে আমার হাইট, আর এই সাইডটা হবে আমার বেস, ঠিক আছে। সো আপনার এই বস্তুটা প্রথম এরিয়ার জন্য আপনার বেস কত হবে, অর্থাৎ এখান থেকে এখানে উইথ টোটাল লেংথ হবে 4, তাহলে 4, আর এটার হাইট হচ্ছে কত 1, তাহলে আমার হবে 4 ইন্টু 1 টু দি পাওয়ার কিউ ডিভাইড বাই 12 প্লাস এরিয়া 1 হচ্ছে কত আপনার 4 ইন্টু ডি বার হোল স্কয়ার। ডি বারটা কি আবার বলি, আমি যেহেতু দিক থেকে কাউন্ট করতেছি ওয়াই থেকে, তাহলে আপনার
এই ওয়াই থেকে যেহেতু কাউন্ট করতেছে আপনার আমার এক্স এর মানটাই লাগবে, ঠিক আছে, কারণ ওয়াই এক্সিস থেকে এদিক দিয়ে গেলে পারপেন্ডিকুলার কার মানটা কি এক্স এর, তাহলে আমার এক্স বার হচ্ছে 0.66, এক্স বার মান বের করছি। আমার এই বস্তুটার অরিজিনাল এক্স কত হয়, তাহলে এই এরিয়া 1 এর জন্য এক্স মান হচ্ছে 1 এর অর্ধেক, তাহলে 0.5। তাহলে 0.667 থেকে আপনি 0.5 বাদ দিলেই যেটা পাবেন সেটা হচ্ছে কি এই এরিয়ার জন্য টোটাল ডি এর মান, তাহলে 0.16 এখানে বসাই দিলেন, আপনি IY1 পেয়ে গেলেন। এখন আসি সেকেন্ড বস্তুতে। সেকেন্ড বস্তুর জন্য আপনার যেহেতু দিক থেকে কাউন্ট করতেছি, তাহলে দিক থেকে কাউন্ট করলে আপনার এই অংশটা হবে আপনার বেস আর এই অংশটা হবে আপনার হাইট, ঠিক আছে। তাহলে বেস হচ্ছে 1, হাইট হচ্ছে 2, তাহলে b/d⁴ করলাম, ডিভাইড বাই 12 করলাম, তারপর প্লাস এটার এরিয়া হচ্ছে 2 এরিয়া। এখন আপনি খেয়াল করেন এটার এই দিক দিয়ে সেন্ট্রয়েড পাইছিলাম আপনার 0.667, তো সেন্ট্রয়েড থেকে আপনার এখন এই বস্তুটার অরিজিনালি এই বস্তুটার সেন্ট্রয়েড কত, 2 এর অর্ধেক না, এই দিক থেকে দিকে গেলে তাহলে 2 এর অর্ধেক মানে 1। তাহলে আপনার এখন কি করতে হবে, 1 থেকে এই সেন্ট্রয়েডটা বাদ দিতে হবে, তাহলে 1 থেকে 0.66 বাদ দিলে আপনাকে 0.33 এখানে বসাই দিলাম, তাহলে আমি IY2 পেয়ে গেলাম। এই দুটো যোগ করলে আমি টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া ডিউ টু এক্স এক্সিস পেয়ে গেলাম। সো এভাবেই করে আপনাকে রেগুলার শেপের জন্য মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে। সো এখানে একটা ফিগার আছে, সো এখানে খেয়াল করেন, এখানে হচ্ছে একটা রেগুলার শেপ দেয়া আছে। তো রেগুলার শেপের মধ্যে দেখেন এখানে আমাকে প্রথমে কি করতে হবে, তিনটে এরিয়াতে ভাগ করতে হবে। তো আপনাকে জাস্ট শুধু এই টোটাল ডাইমেনশন গুলো দেওয়া থাকবে, টোটাল ডাইমেনশন গুলোকে ভাগ করে আপনাকে এরিয়া প্রথমে বানাতে হবে, তারপরে হচ্ছে আপনি সলভ করতে পারবেন। তারপর আপনার এক্সিস সিলেক্ট করতে হবে যদি দেয়া না থাকে। তো আমি কি করলাম, যেহেতু বস্তুটা এদিকে আর এদিকে সেম, এদিকেও 3.5, এদিকেও 3.5, এদিকে 3/4 ইঞ্চি হাইট, এদিকেও 3/4 ইঞ্চি হাইট। সো আমি কি করলাম, বস্তুটা যেহেতু সিমেট্রিক, মাঝখানে বস্তুটাকে আমি ওয়াই এক্সিস কাউন্ট করলাম। তো ওয়াই এক্সিস কাউন্ট করলে হবে কি, আমার ইজিলি ক্যালকুলেশন করতে ইজি হয়ে যাবে, ঠিক আছে। সেম ভাবে এটার মাঝখানে আমি কি করলাম, এক্স এক্সিস কাউন্ট করলাম, তাহলে এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস। এখন আমি বস্তুটাকে তিনটা ভাগে ভাগ করব, সেটা হচ্ছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে আপনার এরিয়া 1, তারপর এখানে যেটা আছে সেটা হচ্ছে এরিয়া 2, মাঝখানেরটা হচ্ছে এরিয়া 3। সো আপনার 3.5 থেকে এটার টোটাল এই যে এটার থিকনেস হচ্ছে কত, 3/4। তাহলে 3.5 থেকে আমি এই থিকনেসটা বাদ দিলে, 3/4 বাদ দিলে হচ্ছে আপনার যেটা থাকবে সেটা হচ্ছে এটার হাইটটা, সরি এটার এই পয়েন্টটা, অর্থাৎ A1 এর টোটাল লেংথ আছে সামথিং, ঠিক আছে। এটাকে আমি কি করলাম, এটা হাইট দ্বারা গুণ করলাম, হাইট হচ্ছে 3/4 অর্থাৎ 0.75, আমি এরিয়া 1 বের করে ফেললাম। সেম ভাবে এরিয়া 2 এর জন্য আপনার এই লেংথটা কত, 3/4 অর্থাৎ 0.75 ইনটু এখান থেকে এখানে টোটাল হাইট কত 6, তাহলে আমি কি করলাম 6 দিয়ে গুণ করে ফেললাম, ঠিক আছে। এই যে ওরা এটাকে এরিয়া 3 ধরছে, ঠিক আছে, এরিয়া 3, তাহলে 6 ইনটু এটার হাই বেস কত 0.75, তো এরিয়া 3 বের করলাম। সেম ভাবে এরিয়া 2 কত হবে, 3.5 থেকে আপনার এই অংশটা বাদ যাবে, কারণ এটা তো এরিয়া 3 অলরেডি নিয়ে নিছে, তাহলে এরিয়া 2 বের হয়ে যাবে, ঠিক আছে। 3.5 থেকে আপনার এই অংশটা বাদ যাবে ইনটু এটার হাইটটা গুণ করে দিলে আপনার এরিয়া 2 বের হয়ে যাবে, সরি এরিয়া 2। সো এরিয়া 1 বের করছি, 3 বের করছি, 2 বের করছি, করার পর আপনার এখন কাজ হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া বের করা। সো মোমেন্ট অফ ইনারশিয়া বের করার আগে আপনাকে আসলে যেটা করতে হবে, সেন্ট্রয়েড বের করতে হবে। এখানে কিন্তু সেন্ট্রয়েডটা ওরা দেখায়নি, আপনাকে আগে ক্যালকুলেশন করে সেন্ট্রয়েড বের করতে হবে, পরে ডি বার বের করবে। সো তখন ইজি হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, হিসাব করাটা। সো খেয়াল করেন আপনার এটা সেন্ট্রয়েড কিভাবে বের করবেন, সেটা হচ্ছে আপনার প্রথমে এই পয়েন্টের জন্য এক্স 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 এর মান কত হবে সেটা বের করতে হবে, ঠিক আছে। এরিয়া 1 এর জন্য আপনার এই এক্সিস থেকে, ঠিক আছে, এই এক্সিস থেকে এক্স এর মান কত, তারপর হচ্ছে ওয়াই এর মান কত সেটা বের করেন। তো খেয়াল করেন আপনার এই এই এরিয়াটা, ঠিক আছে, এরিয়া 1 এর জন্য আপনি এটা যদি এক্সিস হয়, ওয়াই থেকে যে মানটা পাবেন সেটা হচ্ছে এক্স এর মান, আর এক্স থেকে যে মানটা পাবেন সেটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে আপনি এখান থেকে একটু গেলে আপনার প্রথমে এই হাইটটা এই লেংথটা যোগ করতে হবে। খেয়াল করেন এটা হচ্ছে 3/4 এর অর্ধেক, তাহলে 0.75 কে হাফ করলে কত হয়, যেটা হয় সেই মানটা, ঠিক আছে, প্লাস এখানে কত থাকে, এখানে বাকি অংশ থাকে হচ্ছে এটার লেংথ 3.45 মাইনাস 0.75, তাহলে 3.5 মাইনাস 0.75 ডিভাইডেড বাই 2 হবে, অর্থাৎ A1 এর জন্য x1 এর মান হবে কত, 0.75 ডিভাইড বাই 2 প্লাস 3.5 মাইনাস 0.75 ডিভাইড বাই 2। সো যে মানটা আসবে সেটা হচ্ছে আপনার x1 এর মান। সেম ভাবে আপনার y3 এর জন্য x1 এর মান আসবে কত, 0.75 ডিভাইড বাই 2, ঠিক আছে, কারণ এটা ডাইরেক্ট অর্ধেকে আছে। সেম ভাবে আপনার এই এরিয়া 2 এর জন্য x3 এর মান কত আসবে,
x1 এর মান যত আসবে x3 এর মান সেম আসবে, ঠিক আছে, কারণ এদিকে সিমেট্রি। তো আমি x1 2 3 বের করে ফেলছি। এখন আমার লাগবে y1 2 3। তো y1 2 3 কিভাবে বের করব খেয়াল করেন। আপনার এই পয়েন্ট থেকে আপনার এটা হচ্ছে প্রথমে এরিয়া 1, তো এটার জন্য y1 বের করতে হলে x থেকে ক্যালকুলেশনটা করতে হবে। তো আমার প্রথমে কি করতে হবে, 6 এর অর্ধেক করতে হবে। 6 এর অর্ধেক করলে এখান থেকে এখানে পোরশন হচ্ছে 3, ঠিক আছে, 3 ইঞ্চ। 3 ইঞ্চ থেকে কি করতে হবে, 3/4 বাদ দিতে হবে। তাহলে এখান থেকে 3/4, 3 ইঞ্চি মাইনাস 3/4 করলাম, ঠিক আছে, প্লাস 3/4 ডিভাইড বাই 2 করব, ঠিক আছে। তার মানে এটার অর্ধেক নিয়ে নিলাম, ঠিক আছে। তার মানে এখান থেকে পোরশন পর্যন্ত পোরশনটাকে আমি বলতেছি y1। তো y1 টা বের করে ফেললাম। সেম ভাবে এখন এটার জন্য y1 কত হবে, এটার জন্য y1 হবে কত। তো এই পুরো পোরশনটাই হইতেছে আমার সেন্ট্রয়েডাল এক্সিস এর মধ্যেই পড়ে গেছে, ঠিক আছে, এদিকে 3 এদিকে 3। তো এটার জন্য তাহলে আপনার y এর মান হবে কত, 0। কারণ কি, এদিকেও ব্যালেন্স, উপরেও 3 নিচেও 3, তাহলে এখানে কি নাই, y এর কোনো মান নাই, 3। এটা হবে কত, আপনার 0, ঠিক আছে। তো সেম ভাবে আপনার এই পোরশনের জন্য y এর মান কত হবে, এখানে আপনি যে y এর মানটা বের করেছেন এখানেও সেম y এর মান, তাহলে y2 টা হবে y1 এর সমান। তো আমি তিনটা জিনিস বের করেছি, এখন আমি ফর্মুলাতে বসাই দিয়ে, ঠিক আছে, নিচে সবগুলো এরিয়া সামেশন, উপরে a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3 ইকুয়াল টু আমি x বার বের করলাম। সেম ভাবে আমি y বার বের করলাম সেন্ট্রয়েডের সূত্র দিয়ে, ঠিক আছে, a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3, নিচে হচ্ছে সবগুলো এরিয়ার যোগফল করলে আমি y বার বের করলাম। তো y বার x বার বের করার পর আমি আমার কাজ কি, এখন ফর্মুলা অ্যাপ্লাই করা। আমি প্রথমে এই 1 এর জন্য কি বের করব, মোমেন্ট অফ ইনারশিয়া। সো আমার ফর্মুলা কি তাহলে, আমি কি করতেছি, x এক্সিস এর সাপেক্ষে বের করতেছি, তাই না, x হচ্ছে এখান থেকে, তার মানে আমার ডিসটেন্স লাগবে কার, ডিসটেন্স লাগবে y এর। তাহলে এখান থেকে বের করলে এটা হচ্ছে বেস, এদিক থেকে যেহেতু যাচ্ছি এদিকের এই অংশটাকে বেস বলা হয়। তাহলে বেসের এই অংশটাকে আপনার 3.5 থেকে কত বাদ গেল জানি, 3.5 থেকে আপনার 0.75 বাদ গেলে আর যেটা থাকে এখান থেকে একটু, সেটা হচ্ছে বেস 2.75। তাহলে 2.75 হচ্ছে আপনার বি এর মান, আর হাইট কত 0.75, 0.75 হোল টু দি পাওয়ার কিউ ডিভাইড বাই 12। তাহলে আমি বিএইচ কিউ বাই 12 ফর্মুলা অ্যাপ্লাই করছি, ইনটু সরি প্লাস এরিয়া পেয়ে গেছি হচ্ছে আপনার 2.063। এরিয়ার সাথে আপনার এখন কি করতে হবে, ডি বারটা বের করতে হবে। ডি বার আমি কত বের করছি, মনে করেন আমার সেন্ট্রয়েড ওয়াই বার কত বের হয়েছে সেটা বের করতে হবে। আমি সেন্ট্রয়েডের জন্য এক্স বার বের করছি, ওয়াই বার বের করছি। সো ওয়াই বার বের করে যে মানটা আসছে সেটা থেকে আমার এখন এটার অরিজিনাল সেন্ট্রয়েড বাদ দিতে হবে। যেটা অরিজিনাল সেন্ট্রয়েড কত হবে, সেটা হচ্ছে আপনার এখান থেকে এই পোরশনটার মান অর্থাৎ x1 এর মানটা বাদ দিতে হবে। তাহলে আপনি কি করলেন, এক্স বার থেকে x1 বাদ দিলেই আপনার ডি বার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ডি বার হোল স্কয়ার করব। সো আমার ix1 বের হয়ে যায়। সেম ভাবে ix2 বের করব। তো আপনার এটা যেহেতু সিমেট্রিক 1 আর 2, এখানে যে ix1 পাবো এখানে ix2 সেম হবে। সো সেম, এই ফর্মুলাটা না লিখলেও চলবে, এটা সেম লিখে দিব। এখন আপনি এটার জন্য ক্যালকুলেশন করতে হবে আপনাকে, কিভাবে আসে। তো এটার জন্য বেস হচ্ছে কত 0.75 আর হাইট হচ্ছে 6 এই পোরশনের জন্য, ঠিক আছে। তাহলে 0.75 6 অল কিউ ডিভাইড বাই 12 এই প্লাস আমার এটার এরিয়া কত, এটার এরিয়া হচ্ছে আপনার এই এটার এরিয়া হইতেছে আপনার 6 এর সাথে 0.75 গুণ দিবেন, তাহলে আপনার 4.5 হয়। আর এটার জন্য আপনার যেহেতু কোনো সেন্ট্রয়েড ছিল না, ঠিক আছে, এটার জন্য আপনার এটা পুরাটা কি সিমেট্রিক হিসেবেই আছে, ঠিক আছে, y এর কোনো মান নাই, অর্থাৎ y বার ইকুয়াল টু 0, এই জন্য কোনো ডি নাই এটা, ঠিক আছে। তো এখানে ডিটা কি হয়ে গেছে, 0 হয়ে গেছে, অর্থাৎ এখানে সিমেট্রিক হয়ে গেলে একটা বস্তু তখন সেটার জন্য আপনার এডি স্কয়ার এই জিনিসটা আর অ্যাপ্লিকেবল হয় না। তো আমি জাস্ট মোমেন্ট অফ ইনারশিয়ার ফর্মুলা ফেলে দিয়ে আপনার ix3 বের করছি। তিনটা যখন যোগ করে দিব তখন আপনার ix বার বের হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ তিনটা এরিয়ার যখন তিনটা বস্তুর যখন আলাদা আলাদা মোমেন্ট অফ ইনারশিয়া কাউন্ট করে যোগ করছি, টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া ডিউ টু x বের হয়ে গেল। সেম ভাবে এখন আমাকে y1 বের করতে হবে, অর্থাৎ এই বস্তুটার জন্য y এক্সিস থেকে মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে সেটা বের করতে হবে। সেটার জন্য আপনাকে কি লাগবে, আপনার এখান থেকে যেটা কাউন্ট করতেছি এটা হবে বেস আর এটা হবে আপনার হাইট। তো বেস হবে 0.75 ইন্টু হাইট হোল কিউ ডিভাইড বাই 12। হাইট হবে কত, হাইট হচ্ছে এই পোরশনটা 2.75 অংশটা, ঠিক আছে। তাহলে হোল কিউ ডিভাইড বাই 12 প্লাস এরিয়া হচ্ছে 1 2 পয়েন্ট সামথিং, এটা বসাইলাম। এখন আপনার যেহেতু এখান থেকে কাউন্ট করতেছি আপনার এখন এক্স বার লাগবে।
তো আপনার এক্স বার অলরেডি আপনি প্রথমে বের করেছেন। এক্স বার থেকে এখান থেকে এই পোর্শনের মানটা বের করবেন, অর্থাৎ এই পোর্শনের মান ছিল আপনার x1, ঠিক আছে। তো y1 এর জন্য আপনার এখন ডি বের করতে হবে। তো আপনার এই পোর্শনটা ছিল আপনার এখান থেকে এখানে x1, তাহলে আপনার এখন x বার থেকে x1 অথবা x1 থেকে x বার বাদ দিলে আপনি কি পেয়ে যাচ্ছেন, ডি এর মান পেয়ে যাচ্ছেন। এটা বসাই দিলে আপনি i y1 বের করছেন। তো এটার জন্য i y1 যে মান, i2 এর জন্য i y2 সেম হবে। সো দুইটা জিনিস কাছাকাছি সেম লিখে ফেললাম। এখন এটার জন্য আপনার কি বের করতে হবে, i y3। i y3 বলতে y অ্যাক্সিস এর সাপেক্ষে বের করতেছি আমি, ঠিক আছে। সো আপনার এটা হবে পুরাটা বেস এখন, ঠিক আছে। 6 হচ্ছে বেস 6, আর এটা হবে হাইট, ঠিক আছে। যেহেতু আমি y অ্যাক্সিস এর সাপেক্ষে বের করতেছি, তাহলে y অ্যাক্সিস বরাবর যেটা থাকবে সেটা হবে বেস। তাহলে 6 হচ্ছে বেস b বাই h টু দি পাওয়ার q ডিভাইড বাই 12। আর এটা যেহেতু সেন্ট্রয়েড পয়েন্টে আছে, এটা সেন্ট্রয়েড নাই, সো এটা হচ্ছে আপনার ডি থাকবে না এটাতে। সো আমি ডাইরেক্টলি তিনটা i1 2 3 বের করে আমি টোটাল i বের করে ফেললাম। সেই দুইটাই হইতেছে আপনার ফাইনাল মোমেন্ট অফ ইনার্শিয়া ডিউ টু এক্স এন্ড ওয়াই। সেভাবে করে রেগুলার শেপের জন্য আপনাকে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। এখানে আরো একটা ফিগার দেওয়া আছে আপনার, এখানেও আপনি কি করলেন, এটাকে তিনটা পার্টে ভাগ করছেন। আর তিনটা পার্টে ভাগ করছেন, প্রথম পার্ট আপনাকে হচ্ছে এইভাবে কিন্তু এরিয়া ভাগ করে দেওয়া হবে না, আপনার প্রথম কাজ হচ্ছে কি এরিয়া ভাগ করে নেওয়া। সো আপনার এটার উইথ দেওয়া আছে 1, উইথ দেওয়া আছে 1, এটার টোটাল হাইট দেওয়া আছে 10 ইঞ্চি, নিচের টোটাল হাইট দেওয়া আছে 6 ইঞ্চি। সো আপনি এটারে প্রথমে একটা বস্তু এটারে ভাগ করছেন, এখানে ডট লাইন দিয়ে এটারে একটা এরিয়া দিচ্ছেন, এরিয়া A1 এরিয়া হবে। তাহলে এটার জন্য 1 ইন্টু নিচে 6 থেকে 1 বাদ গেলে কত হবে, 5। তাহলে প্রথম এরিয়া পাচ্ছেন আপনি 5 ইঞ্চি স্কয়ার। এরিয়া 2 হবে আপনার, নিচে হচ্ছে 1 উপরে হচ্ছে 10, তাহলে 10 ইঞ্চি স্কয়ার হচ্ছে আপনার এরিয়া 2। এরিয়া 3 হবে সেম 5 ইঞ্চি স্কয়ার। সো তিনটা এরিয়া বের করে ফেলছেন। এখন তিনটা এরিয়ার জন্য আপনাকে প্রথমে x1 তারপর হচ্ছে y1 বের করতে হবে, কি কারণ আমার সেন্টারটা বের করতেই হবে ইনিশিয়ালি। সো আপনার x1 এর মান বের করেছেন 2.5, হ্যাঁ, তারপর x2 এর মান বের করেছেন 2.5, তারপর হচ্ছে এইটার মান বের করেছেন কত, 0.5। সেম ভাবে আপনি y1 এর মান বের করেছেন কত, এখান থেকে কাউন্ট করলে কত আসে, 2.5। সেম ভাবে আপনার y2 এর মান বের করেছেন 2.5, তারপর হচ্ছে এই y3 এর মান বের করেছেন আপনি কত, 0.5। তো এইভাবে করে আপনার y1 y3 বের করলেন, ঠিক আছে। তারপর হচ্ছে x1 x2 x3 বের করলেন। বের করার পর আপনি ফাইনালি ফর্মুলাতে বসাই দিলে আপনি সেন্ট্রয়েড পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে আপনার x বার এদিক থেকে পাচ্ছি 1.5, আর এটা যেহেতু 10, যেহেতু বস্তুর সিমেট্রিক, তাহলে এটা অবশ্যই 5ই হবে। সো এটা y বার হয়ে গেছে 5। তাহলে এদিকে 1.5, এদিকে হচ্ছে 1.25, এদিকে হচ্ছে 5। সেন্ট্রয়েড গুলো বের করে ফেলছি। সেন্ট্রয়েড বের করলে আমি ইজিলি ডি বের করতে সুবিধা হবে আমার। এখন আপনি সেম ভাবে এইটার জন্য, এই বস্তুটার জন্য এক্সএসসি সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছেন, তারপরে এই বস্তুটার জন্য এক্সএসসি সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছেন। তো এটার কিন্তু কোনো ডি থাকবে না, কারণ এটা সেন্টার পয়েন্টে পড়ে গেছে। এরিয়া 2 এর জন্য দেখেন তাহলে কোনো ডি নাই, ঠিক আছে। সেম ভাবে আপনার এখানে এটা হবে এরিয়া, ওদের ক্যালকুলেশন মতো আপনার এটা হবে এরিয়া 3 হবে, ঠিক আছে। এটা এরিয়া 3 দিবেন, আর এটা দিবেন এরিয়া 2, ঠিক আছে। ওরা 1 এবং 2 হচ্ছে দুইটা ধরছে, ঠিক আছে। তাহলে এটা এরিয়া 1, এটা হচ্ছে এরিয়া 2, এটা হবে এরিয়া 3। তো এইভাবে করে ক্যালকুলেশন। তাহলে এরিয়া 3 এর জন্য কোনো ডি এর মান হবে না, ঠিক আছে, কারণ এদিকে ওইদিকে সেম। সেম ভাবে আমি সবগুলো যোগ করে ফেললাম। এরপর আমি y এর মানটা বের করবো। y এর মানের জন্য আমার লাগবে কি, আমার x এর মানগুলো লাগবে। তো আমি এই পয়েন্টের জন্য x1 কত ছিল, আর এখানে x বার কত বেরিয়েছে, তাহলে x1 থেকে x বার বাদ দিলে আমি d এর মান পাচ্ছি। সেম ভাবে আমি এরিয়া 2 এর জন্য যে মানটা পাচ্ছি i এর, i y1, সেম ভাবে i y2 সেম ভ্যালু হবে। আর এটার জন্য আপনার কি লাগবে, এটার জন্য আপনার এখন y1 y3 এর মানটা বের করতে হবে। সো y যেহেতু এই এক্সিসটাই আছে, আমার x এর মানটা লাগবে। তো x সেন্টার পয়েন্টের জন্য টোটাল সেন্টার 1.25, তো 1.25 তো বের করছি। আর এটার জন্য এই y3 বের করছি কত, y3 এর মানটা বাদ দিয়ে দিব। তাহলে হ্যাঁ, সরি, x3 এর মানটা বাদ দিয়ে দিব। তাহলে 1.2 থেকে আমি যদি x3 এর মান 0.5 বাদ দিই, তাহলে কি পেয়ে যাচ্ছি আমি, y3, অর্থাৎ এই y3 এর মানটা পেয়ে যাচ্ছি। সেই তিনটা y3 যোগ করলে আমি টোটাল কি পেয়ে যাচ্ছি, টোটাল i এক্সিস এর সাপেক্ষে, সরি y এক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এইভাবে করে আপনাকে রেগুলার শেপটা প্র্যাকটিস করতে হবে। এখানে আরেকটা রেগুলার শেপ আছে, আপনাকে কোশ্চেনে বলছে যে আপনার শেডেড এরিয়াটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো এবং এদের রেডিয়াস অফ জাইরেশনটা দেখাও।
তার মানে আপনাকে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে এবং এরিয়া বের করতে হবে, ঠিক আছে। প্রথমে আমি পুরো রেক্টেঙ্গেলের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব, তারপর সার্কেলের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। যেহেতু আমাকে শেডেড অংশ অর্থাৎ এই অংশটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলছে, আমি কি করব, টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে সার্কেলের মোমেন্ট অফ ইনার্শিয়া বাদ দিয়ে দিব, সো আমার শেডেড অংশের মোমেন্ট অফ ইনার্শিয়া বের হয়ে যাবে। তো আসলে ওটাই করব। তো প্রথমে আমি জানি যে একটা রেক্টেঙ্গেল, এটার জন্য এরিয়া হবে কি, ভূমি গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে। তাহলে এরিয়া বের হয়ে গেল, ঠিক আছে। এদিক দিয়ে 10, এদিক দিয়ে 6, দৈর্ঘ্য বের হয়ে গেল। আর বৃত্তের জন্য এরিয়া তো আমরা জানি পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার করে আমি a2 বের করে ফেললাম। এটা হচ্ছে a2, এটা হচ্ছে টোটালটা হচ্ছে a1। তো আপনার এখন এই রেক্টেঙ্গেলের জন্য আপনার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। তো রেক্টেঙ্গেলের জন্য যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি, তাহলে আপনার ফর্মুলা হচ্ছে BHQ ডিভাইড বাই 12 প্লাস এরিয়া, এটার এরিয়া বের করছি 60 ইনটু ডি বার হোল স্কয়ার। সো যেহেতু এটা অলরেডি সেন্টার পয়েন্টে আছে, এটা ডি বার হবে হচ্ছে আপনার এই টোটাল। আপনার আমি কি বের করতেছি এখন, আমি এখন এই রেক্টেঙ্গেলের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতেছি। মনে করেন যে ডিউ টু এক্স এক্সিস, এক্সিস সাপেক্ষে হচ্ছে এক্সিস সাপেক্ষে করলে আপনার ডিসটেন্স লাগবে y। তাহলে এখানে সেন্টার পয়েন্ট হতো এখানে 3, এখানে 3, তাহলে এখানে y এর জন্য সেন্ট্রয়েড হচ্ছে আপনার 3, তাহলে এটার মান ডাইরেক্টলি সেন্ট্রয়েড হিসেবে বসে যাবে, ঠিক আছে। তাহলে d এর মানটা হয়ে যাবে সেন্ট্রয়েডের মান অর্থাৎ 3 হোল স্কয়ার। সো আপনি যে মানটা পাইছেন সেটা হচ্ছে আপনার টোটাল এই বস্তুটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া 720 টোটাল। এবার আপনি বৃত্তের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবেন, তাহলে আপনার কি হবে, সূত্র ছিল পাই ডি স্কয়ার, সরি পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 64। সো আপনার এটা যেহেতু 1, ঠিক আছে, তাহলে টোটাল হবে ডি এর মান হবে 2। তাহলে 2 ডিভাইড 4 ডিভাইড বাই 64 বসাইলে আমার সূত্র হবে এরিয়া ইনটু ডি স্কয়ার। তো আপনার বৃত্তের জন্য এরিয়া বের করছেন 3.14, এরিয়া বসাই দিলেন। আর সেম ভাবে আপনার এটা ডি হবে কি, যেহেতু আমি এক্স এক্সিস সাপেক্ষে বের করতেছি, এটা ডি হবে, যেহেতু সেন্টার পয়েন্টে আছে সিমেট্রি, তাহলে ডি এর মানটা হবে এক্স বারের মান। তো এক্স বার বের হয়েছে 3, তাহলে 3 হোল স্কয়ার করে ফেললাম। তাহলে আমি কি হলো, বৃত্তের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বের হয়ে গেল। এখন আমার যেহেতু শেডের অংশের মান বের করতে বলছে, তাহলে টোটালটা থেকে বৃত্তেরটা বাদ দিতে হবে। সো টোটাল থেকে বৃত্তেরটা বাদ দিয়ে দিলে আমি কি পেয়ে যাচ্ছি, টোটাল এই শেডেড অংশ অর্থাৎ এই যে হ্যাশ করা চিহ্ন, এই অংশটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে ফেললাম। শেষ। এখানে হচ্ছে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া বের হয়ে গেল। এখন আপনাকে বললো যে এটার জন্য শেডেড অংশের জন্য রেডিয়াস অফ জাইরেশনটা বের করো। আপনাকে কি করতে হবে, আমরা জানি মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইড বাই এরিয়া করলেই কি পেয়ে যাচ্ছি, আমি এই রেডিয়াস অফ জাইরেশনটা পেয়ে যাচ্ছি। আপনার এখানে কয়টা এরিয়া, আপনার এখানে হচ্ছে এই আপনার এখানে দুইটা এরিয়া, ঠিক আছে। একটা হচ্ছে এরিয়া, এখানে এখানে একটা জিনিস, এখানে ওদের একটা জিনিস ইয়া করতে হবে, ঠিক আছে। এখানে এটা ইনটু হবে না, এটা হবে মাইনাস, এটা একটু কারেক্ট করতে হবে। সো আপনার ফর্মুলা ছিল রুট ওভার মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইড বাই এরিয়া। সো মোমেন্ট অফ ইনার্শিয়ার মান বসাই দিলাম, যেটা বের করছি ফাইনালি শেডেড অংশের জন্য, ডিভাইডেড বাই এরিয়া হবে টোটাল কত 60, 60 থেকে আমি বৃত্তেরটা বাদ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে 60 মাইনাস বৃত্ত, রুট ওভার থাকবে উপরে, তো মান আসে 3.99, যেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশনের মান, ঠিক আছে, যেটা ইঞ্চিতে হবে। তো এইটাই ছিল আপনার রেগুলার শেপের জন্য। এখানে আপনাকে কোশ্চেন যেটা বলা হলো এই ম্যাথে, সেটা হচ্ছে সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে। সেকেন্ড মোমেন্ট, সরি সেকেন্ড মোমেন্ট উইথ রেসপেক্ট টু এক্স এবং ওয়াই অ্যাক্সিস এর জন্য বের করো। তো আপনাকে বলা হইলো যে স্টিল প্লেটের জন্য, থাও আমার পুরো অংশের জন্য বলা নাই, বলছি শুধুমাত্র স্টিল প্লেটের, ঠিক আছে। স্টিল প্লেটস দ্যাট আর ওয়েল্ডেড টু দ্য ফ্লেঞ্জ অফ দ্য দিস ফিগার। সো আপনাকে বলা হলো যে সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো এক্স এক্সিসের সাপেক্ষে এবং আবার ওয়াই এক্সিসের সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে একবার বের করবো এটা, ওয়াই এর সাপেক্ষে একবার বের করবো। সো এটার জন্য তাও কার করতে হবে, শুধুমাত্র স্টিল প্লেটের, আমার আই সেকশনটার জন্য না। সেখানে স্টিল প্লেট দেখা যাচ্ছে শুধুমাত্র দুইটা কালো অংশগুলা। তো আমি যদি এইগুলা বের করতে যাই, আমাকে কি করতে হবে, আমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। সো একটা জিনিস বলে দিই তাহলে, আমি যেহেতু এখানে এই ক্রস সেকশনটা দিয়ে আছে, আপনাকে অবশ্যই যে সেকশন গুলা নিবেন ওই সেকশন গুলার অরিজিনাল প্রান্তীয় অ্যাক্সিস থেকে যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেগুলো অবশ্যই দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে আমি এখানে চার্ট থেকে বা টেবিল থেকে মানটা পেয়ে গেলাম, বা এটা আমাকে কোশ্চেনে দিয়ে দিল যে অরিজিনাল আইএক্স বা আইওয়াই কত এই সেকশনের জন্য, এই মানটা পেয়ে গেলাম। এখন আপনাকে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর জন্য আইএক্স আইওয়াই বের করতে বলছে, ঠিক আছে। সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর জন্য, সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর জন্য তাহলে আমি এটারে সেন্ট্রয়েড অ্যাক্সিস হিসেবে এখানে এক্স, এখানে ওয়াই কাউন্ট করলাম। তো এক্স এর জন্য তাহলে মানটা আসলো কত, আপনার কি হবে, আমরা জানি সূত্র সেন্ট্রয়েডাল অ্যাক্সিস ইকুয়াল টু অরিজিনাল আইএক্স প্লাস হচ্ছে আপনার কি, আপনার, আচ্ছা ফর্মুলাটা একটু দেখে আসি আসলে। হ্যাঁ, আমাদের ফর্মুলাটা ওই হবে যে প্রান্তীয় অ্যাক্সিস এর মান, প্রান্তীয়
প্রান্তীয় মোমেন্ট অফ ইনার্শিয়া ইকুয়াল টু সেন্ট্রয়েডাল মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস এডি। ঠিক আছে, তাহলে আমাদের খেয়াল করেন, তাহলে আমাদের কোশ্চেনে যেটা বের করতে বলছে ওদের ফর্মুলা মতো, যেটা হচ্ছে determine the second moment with respect to x and y axis through the centroid of the two। আচ্ছা, মানে আমাকে বলে দিছে যে সেন্ট্রয়েড, এই টোটাল দুইটার সেন্ট্রয়েড থেকে মোমেন্ট অফ ইনার্শিয়া গুলো বের করো। তো অলরেডি ওরা এই সেকশনের জন্য আইএক্স এর মান এবং আইওয়াই এর মান দিয়ে দিছে। সো আমাকে তাহলে সেন্ট্রয়েড এক্সিস এর সাপেক্ষে আইএক্স এবং আইওয়াই বের করতে হবে। সো আইএক্স এর মান হবে আপনার এই আইএক্স প্লাস এইটার মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা বের হয়, ঠিক আছে। সেম ভাবে আইওয়াই হবে কত, যেটা দেওয়া আছে ওটা প্লাস সেন্ট্রয়েডের সাপেক্ষে আর কি, যে ওটা প্লাস মোমেন্ট অফ ইনার্শিয়া। তো আপনার ক্যালকুলেশন একটু দেখি, তাহলে আমি যদি এটার বার দেখি, এটার হাইট হচ্ছে 1 আর এটার বেস হচ্ছে 10, তাহলে আপনার আমি এখন কার সাথে এক্স এর সাপেক্ষে বের করতেছি, তাহলে আপনার এক্স এর সাপেক্ষে হলে এক্স এর দিকে আপনার বেস কত 10, তাহলে 10 হবে 10 ইনটু হাইট হবে 1, ঠিক আছে, কারণ আমি স্টিল প্লেটটাই বের করতেছি। তাহলে বিডি কিউব ডিভাইড বাই 12 প্লাস এরিয়া কত হবে আপনার, এরিয়া হবে আপনার এদিক দিয়ে 10 এদিক দিয়ে 1, তাহলে 10 আর কি, 10 হচ্ছে আপনার এরিয়া। আবার এটার জন্য সেন্ট্রয়েড বের হবে কত, আমি ডি এর মান বের করতে কেমনে দেখেন, খেয়াল করেন। আপনার এটা হচ্ছে 18, 18 অর্ধেক করলে আসে 9, অর্থাৎ এখান থেকে এই পোর্শন পর্যন্ত হচ্ছে আপনার 9। আবার উপরের এটার অর্ধেক, অর্থাৎ 1 এর অর্ধেক করলে আসে 0.1। যেহেতু আমি এক্স এর সাপেক্ষে বের করতেছি, তাহলে আমার এই ডিসটেন্সটাই হবে ডি এর মান। তাহলে আপনার এখানে হবে 9, উপরে হবে 0.1, যেহেতু এটার অর্ধেক নিতে হচ্ছে। তো 9.5 হচ্ছে আপনার ডি এর মান। তাহলে এটা করলেই এখানে 2 দ্বারা কেন গুণ দিছি, কারণ উপরে একটা স্টিল আছে নিচে একটা, তো আমি একটা ক্যালকুলেশন করে 2 দ্বারা গুণ করলেই দুইটার জন্য এসে যাচ্ছে। এভাবে করে আমি আইএক্স এর মান বের করে ফেললাম। সেম ভাবে আমি আই ওয়াই সি এর মানটা কিভাবে বের করব, আই ওয়াই মানে ওয়াই এক্সিস এর সাপেক্ষে বের করতেছি এখন। তো সেক্ষেত্রে আমার এই বেস হবে হচ্ছে এইটা 1টা, আর হাইট হবে হচ্ছে আমার 10। সো 1 হচ্ছে আমার বেস, হাইট হচ্ছে 10 ডিভাইড বাই 12। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই ওয়াই এর সাপেক্ষে এই বস্তুটা কিন্তু সেন্টার পয়েন্টে আছে, হ্যাঁ, ওই এইদিকে 5 এইদিকে 5, তো যার কারণে এটার কোনো ডি নাই। আমি বলছি যে যদি সিমেট্রিক হয়ে যায় তখন কিন্তু ডি থাকবে না। সো এখানে সেক্ষেত্রে কি করলাম, শুধু আই ওয়াইটা রাখলাম প্লাস 2, কেন, কারণ এটা একটা বস্তু এখানে একটা বস্তু, দুইটা একসাথে করছে, এজন্য একটা ক্যালকুলেশনকে করে দুইটা গুণ করে দিলাম। সো আমি টোটাল আই ওয়াই সি বের করে ফেললাম। এইভাবে করে আপনাকে আই ওয়াই সি বা আই এক্স সি বের করতে হবে, ঠিক আছে। তো এখানে আরেকটা বস্তু দেওয়া আছে, এখানে সেম আপনাকে বললো যে এই আপনার সেন্ট্রয়েড শেডেড এরিয়ার জন্য বের করো, ঠিক আছে। এটা পুরাটা হচ্ছে বেসিক্যালি শেডেড এরিয়া, আপনাকে লাইন গুলো দেওয়া থাকবে, উপরে 20 মিলিমিটার, এখানে 80 মিলিমিটার, নিচে 20, এখান থেকে পোর্শন পর্যন্ত 40, এখানে 20। এভাবে করে আপনাকে দিয়ে দিবে। আপনার প্রথম কাজ হচ্ছে এরিয়া গুলা সিলেক্ট করা। তো আপনি কি করলেন, আপনি প্রথমে উপরের পার্টটাকে এরিয়া 1 হিসেবে কাউন্ট করলেন, মাঝখানের পার্টটাকে 2 এবং এই পুরো পার্টটাকে 3। তাহলে এরিয়া 1 এর জন্য যে আই এক্স আই ওয়াই পাবেন, এরিয়া 3 এর জন্য আই এক্স আই ওয়াই সেম হবে, কারণ সিমেট্রিক। সো এই আই ওয়াই 2 এবং আই এক্স 2 বের করতে পারলে আপনি টোটাল কি পেয়ে যাচ্ছেন, টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাচ্ছেন। তো আপনাকে তাহলে কি করতে হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া এক্স এক্সিস এর জন্য টোটাল কত, তারপর ওয়াই এক্সিস এর জন্য কত বের করলেন। সো ম্যাথটা ক্যালকুলেশন করবেন। এখানেও আরেকটা ম্যাথ দেওয়া আছে, এই শেড এরিয়ার জন্য আপনাকে আই এক্স সি এবং আই ওয়াই সি কত সেটা বের করতে হবে। তো একটা জিনিস খেয়াল করেন, আপনার এখানে যখন আই এক্স সিটা নিচ্ছেন, ঠিক আছে, তো এক্স মানে এক্স এক্সিস সাপেক্ষে এরিয়া 1, এই এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, এটার বেস হবে কত আপনার, এখানে 4 যেহেতু দেওয়া আছে 4, হাইট হবে কত 1, তাহলে পিডি কিউ ডিভাইড বাই 12, অর্থাৎ 4 ইনটু 1 কিউ ডিভাইড বাই 12 প্লাস এটার এরিয়া কত হবে আপনার, এটার এরিয়া হবে আপনার 4 ইনটু 1 অর্থাৎ 4। আবার এটার জন্য সেন্ট্রয়েড কত হবে, সেন্ট্রয়েড আপনার 4 এর অর্ধেক করলে 2, আবার এটার অর্ধেক করলে কত হয়, আমি এটাকে যেহেতু সেন্ট্রয়েডাল এক্সিস ধরছি, তাহলে এখান থেকে এখানে করলে 2, আর এখানে এটা অর্ধেক করলে 0.5, তাহলে 2.5 হচ্ছে আপনার ডি এর মান। তাহলে এটা করলে আপনার আইএক্স 1 এর মান আসে। আইএক্স 1 এবং 3 সেম হবে, সো এটা 25 হলে এটাও 25। সেম ভাবে আপনার আইএক্স সি অর্থাৎ এই সরি এটা 2 এর জন্য তাহলে কত আসে, এটা হচ্ছে আপনার বেস হচ্ছে আপনার 1 আর এটা হাইট হচ্ছে আপনার 4, তাহলে বিডি কিউ ডিভাইড বাই 12 করলাম, ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যেহেতু এক্স এক্সিস হিসাবে মাপতেছি, এক্স এক্সিস সাপেক্ষে এখানে ওয়াই এর মান যা নিচেও তা, যেহেতু দুইটাই সিমেট্রিক, সো আমার এখানে কিন্তু ডি থাকবে না। সো আই এক্স 2 এর মান বের হয়ে গেল, তিনটা যোগ করে দিলে আমি টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া ডিউ টু এক্স পেয়ে গেলাম। সেম ভাবে আপনি ওয়াই এর জন্য বের করে যোগ করে দিলেন, ঠিক আছে। তো এখানে একটা সেম ম্যাথ আছে, সেটা হচ্ছে আপনার এই বস্তুটার জন্য, এটা পুরাটা একটা রেক্ট্যাঙ্গেল, এটার জন্য আপনাকে
এক্স এক্সিস ওয়াই এক্সিস হিসাবে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। সো এটা যেহেতু আপনার পুরাটাই সেন্ট্রয়েড হিসেবে আছে, মানে উপরে 3 নিচে 3, আবার এদিকে 3.5 এদিকে 3.5, সো আপনার ক্যালকুলেশন করতে খুব ইজি হবে। ঠিক আছে, আপনি কি করলেন, আপনি এটা টোটাল মানটা হচ্ছে আপনার, সরি এটা হচ্ছে 1.5 1.5, এটা হচ্ছে আপনার বেস। ঠিক আছে, এক্স এক্সিস যদি নেন এটা বেস, তাহলে বি হচ্ছে 3, হাইট হচ্ছে 6, তাহলে বি ডি কিউ বাই 12 করে ফেললেন। ঠিক আছে, সো এখানে আপনাকে খেয়াল করেন, আপনাকে ওরা এক্সিস ফিক্স করে দিচ্ছে কোশ্চেনে, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বলেই দিছে। তারপরে আপনি কি করলেন, সেন্ট্রয়েডাল এক্সিসের জন্য বের করলেন। সো ক্যালকুলেশন দুইটা আলাদা। প্রথমে আপনাকে কি করতে হবে, প্রথমে ওরা যে এক্সিস ফিক্স করে দিছে প্রান্তীয়, ওটার জন্য মান বের করতে হবে। সো ওইটার জন্য মান বের করতে চাইলে আপনি ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিবেন। আপনি তো জানেন যে ফর্মুলা কত, প্রান্তীয় এক্সিস থেকে হচ্ছে 1/3 বিডিকিউ, নট 12। সেটা আমি শুরুতেই বলে দিয়েছিলাম। সো প্রান্তীয় এক্সিস এর মান বসাই দিলেন, প্রান্তীয় এক্সিস এর জন্য ওয়াই এর মান বসাই দিলেন, জাস্ট বাইর করছেন। সেখান থেকে আপনি এটার এরিয়াটা ভাগ করে দিলেন। ঠিক আছে, তাহলে কে এক্স এবং কে ওয়াইটা পেয়ে গেলেন। জাস্ট আই এক্স কে এরিয়া দিয়ে ভাগ দিয়ে রুট করবো, আই ওয়াই কে এরিয়া দিয়ে ভাগ দিয়ে রুট করবো, শেষ, মান পেয়ে গেল। এখন আসি আমরা, যদি আমি সেন্ট্রয়েডাল এক্সিস হিসাবে বের করতে চাই, তখন আপনার ফর্মুলা হবে 1/12 বিডি কিউ, অর্থাৎ বিএইচ কিউ করলে যেটা মান সেটা হচ্ছে আই এক্স। আর এখানে পুরাটাই রেগুলার, অর্থাৎ এটা ইরেগুলার না, এখানে কিন্তু ডি এর মান থাকতেছে না। কারণ কি, সেন্ট্রয়েডটা এমন পজিশন আছে যে এখানেও 3, এখানেও 3, এখানেও 1.5, এখানেও 1.5, পুরাটাই সেন্ট্রয়েড হিসেবে আছে। তো সেন্ট্রয়েডাল এক্সিসে আমার কোনো ডি আসতেছে না, সো ডাইরেক্টলি ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, এখানে এটি এর কোনো কাজ নেই। এরপরে আপনি রেডিয়াস অফ জাইরেশন বের করে দিচ্ছেন। সেগুলো ছিল আপনার রেগুলার শেপের জন্য। এখন যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে আপনার ইররেগুলার শেপের জন্য। তাহলে কেমন হবে, ইররেগুলার শেপের জন্য আপনার কেমন হবে? সো এখানে খেয়াল করেন, এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছে ওরা। এই রেক্টেঙ্গেলের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কত, প্রান্তীয় এক্সিস থেকে কত, এগুলো আমরা অলরেডি শিখেছি। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া করলে কত, সেই চার্টটা একটু মনে করে মাথায় সেট করে রাখবেন, কারণ ম্যাথ করার জন্য আমার এটা লাগবে। তো এখন হচ্ছে আসলে কিছু এখন মোমেন্ট অফ ইনার্শিয়া দেখবো যে এটা কিভাবে বের করতে হয়। তো আপনাকে এরকম কোশ্চেন দেওয়া থাকলে নিচের এটার মান হচ্ছে কত 8 ইঞ্চি, উপরের হাইটটা কত 10 ইঞ্চি, রেডিয়াস কত বৃত্তটার জন্য 4 ইঞ্চি। আপনাকে বললো যে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো এক্স এক্সিসের সাপেক্ষে শেডেড এরিয়ার জন্য। ঠিক আছে, অর্থাৎ আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমার এই যে শেডের পানি, এই বৃত্তটা, এই অর্ধবৃত্তের এরিয়াটা বের করতে হবে। এই অর্ধবৃত্তের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে, এটাই হচ্ছে আমাকে বলে দিচ্ছে। ঠিক আছে, তো অর্ধবৃত্তের জন্য যদি বের করতে হয়, আমার প্রথমে এটা অর্থাৎ পুরাটা একটা রেক্ট্যাঙ্গেল হিসেবে আগে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো, তারপর অর্ধবৃত্তের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো। ঠিক আছে, করে তারপর কি করবো, আপনার শেডেড এরিয়া, অর্থাৎ এটাই হচ্ছে বেসিক্যালি শেডেড এরিয়া। কোনটা, সরি বৃত্তেটা না, এই যে এটা গ্রিন কালার যে অংশটা, সেটা পুরাটাই শেডেড এরিয়া। এই শেডেড এরিয়াটা বের করবো কেমনে, পুরা মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে বৃত্তের অর্থাৎ অর্ধবৃত্তটা বাদ দিব। তো বাদ দিলে আপনার কি আসে, এইটা আসে। ঠিক আছে, সো এখন আমি দেখি তাহলে ক্যালকুলেশন। প্রথমে আমি কি করলাম, এটাকে, এই পয়েন্টটাকে এক্স এক্সিস, এই পয়েন্টটাকে ওয়াই এক্সিস হিসেবে কাউন্ট করলাম। তাহলে আমরা প্রান্তীয় এক্সিসের জন্য আমরা জানি মোমেন্ট অফ ইনার্শিয়া বিএইচ কিউ বাই 3, বি এর মান 8, এইচ এর মান কত 10, তাহলে বসাই দিলাম। হ্যাঁ, আসলো। সো আমাকে বললো যে শেডেড এরিয়ার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো। আমি কি করলাম, প্রথমে এক্স এক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলাম, যেহেতু এটা প্রান্তীয় এক্সিস নট সেন্ট্রয়েডাল। এটার জন্য সূত্র হবে বিএইচ কিউ বাই 12, বিএইচ কিউ বাই 12 করে আমি পাইলাম এত। এখন আপনাকে ওই যে ফর্মুলা ছিল, সেকেন্ড যে ফর্মুলা ছিল ওই পারপেন্ডিকুলার, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে আপনার সেমি সার্কেলের জন্য আপনার ফর্মুলা কি হবে, ফর্মুলাটা হচ্ছে সেমি সার্কেলের জন্য 0.11 r⁴ প্লাস এডি স্কয়ার। সো আপনার এডি স্কয়ার কেন করছেন, এর আগে কেন এডি আসলো না, এটা হচ্ছে স্যার কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে আপনি খেয়াল করেন, আপনি প্রথমে এই বস্তুটার জন্য ডাইরেক্টলি কি করলেন, ডাইরেক্টলি রেক্ট্যাঙ্গুলার জন্য আইএক্স বের করলেন। ঠিক আছে, তো আপনি যখন সার্কেলের জন্য আইএক্স অর্থাৎ এই এক্স এর সাপেক্ষে মাপতে যাবেন, এটা কিন্তু কি নাই, এটা কিন্তু মানে সিমেট্রিক নাই। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনার কি আসবে, এডি স্কয়ারটা অ্যাড হবে। কিন্তু যখন আপনি এই বস্তুটার জন্য যখন এদিকে এক্স ছিল এদিকে ওয়াই ছিল, অর্থাৎ এটা এক প্রান্তে ছিল, এটার জন্য কোনো কি আসে নাই, ডি এর মান আসেনি। তো এখন কিন্তু আপনাকে এই সেমি সার্কেলের জন্য এডি স্কয়ারটা অ্যাড করতে হবে। সো সার্কেলের এরিয়া আমরা জানি পাই ডি স্কয়ার বাই 4 অথবা পাই আর স্কয়ার। ঠিক আছে, সো আপনি এরিয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করলেন, তারপর হচ্ছে আপনি ডি স্কয়ারটা অ্যাপ্লাই করলেন। আর এটা 0.11 r⁴ তো আমরা জানি সেমি সার্কেলের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কত, সেটা অ্যাপ্লাই করলাম। তো এখানে আপনি খেয়াল করেন ওরা এটার রেডিয়াস কত
2, তাহলে পাই আর স্কয়ার বাই 2 হচ্ছে এরিয়া। আর ডি এর মানটা কেমন হবে, এখান থেকে এটা পুরোটা মান কত আপনার 10, 10 থেকে হচ্ছে আপনার, ঠিক আছে, মানে এই এক্স এক্সিস থেকে পুরোটার ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে। আমি যেহেতু এখন আই এক্স নিচ্ছি তাহলে আমি ওয়াই এর মানটা নিতে হবে। তো 10 থেকে আপনার উপরের এই অংশটা বাদ যাবে আর কি। তো আমরা জানি যে বৃত্তের জন্য উপরের এই অংশটার মান, এখানে সেন্টারটা পরে হচ্ছে 4r/3 পাই ডিস্টেন্স, এটা আমরা অলরেডি 4 থেকে শিখে এসেছি। তো এই মানটা বাদ দিতে হবে বেসিক্যালি, তাহলে আমরা ডি এর মানটা পাবো। তাহলে টোটালটা থেকে উপরের এই ভ্যালুটা বাদ দিলে আচ্ছা আপনি ডি পাচ্ছেন, তাহলে ডি স্কয়ার করলেন, করে আপনি সেমি সার্কেলের জন্য আইএক্স মান বের করলেন। তার মানে আপনি কি করলেন, এখন আপনি পুরাটার জন্য আইএক্স বের করলেন আর সেমি সার্কেলের জন্য আইএক্স বের করলেন। সো পুরাটার জোট থেকে আপনি সেমি সার্কেলের আইএক্স বাদ দিয়ে দিলেই টোটাল কি পেয়ে যাচ্ছেন, টোটাল শেডের অংশের জন্য আপনি আইএক্স এর মান পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সো বেসিক্যালি এই ম্যাথটা ছিল এটাই, আপনাকে যদি কোশ্চেন শুধু এক্স এক্সিস এর বের করতে বলছে আপনি এক্স এক্সিস এর জন্য বের করছেন, ঠিক আছে। তো এরকম ছোট ছোট ম্যাথ থাকবে আপনাদের, এখানে বের করতে হবে। এটাও রেগুলার শেপ, ঠিক আছে, এখানে কিন্তু রেগুলার না। এখন আপনাকে এরকম ডাইমেনশন দেওয়া আছে, ডাইমেনশন দেওয়া থাকলে আপনাকে কি করতে হবে, এগুলোকে প্রত্যেকটা এরিয়াতে ভাগ করে ফেলতে হবে, তাহলে আপনার ইজি হয়ে যাবে ক্যালকুলেশন। আপনাকে এখানে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস উভয়ের জন্য আপনাকে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হচ্ছে। তো আপনি কি করলেন, খেয়াল করেন, এখানে একটা ট্রায়াঙ্গেল বানাবেন, এখানে একটা ট্রায়াঙ্গেল বানাবেন, এই জায়গায় এটা নিচেরটা পুরোটা একটা ট্রায়াঙ্গেল হবে। তারপর এখানে যেটা ট্রায়াঙ্গেল বানাইছে এই জায়গায় একটা রেক্ট্যাঙ্গেল পাবেন। সো আপনার টোটাল 3টা এরিয়া হবে আর কি, একটা ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেল। সেই 3টে এরিয়া খেয়াল করেন, আপনাকে ওরা এক্স ওয়াইটা ফিক্স করে দিছে, তার মানে নিচের যে এরিয়াটা এটা অলরেডি নেগেটিভ অংশে চলে যাচ্ছে, আমাদের এই প্রথম কোয়াড্রেন্টে কি হবে, সব প্লাস। তার মানে আমি যে নিচের এরিয়াটার জন্য যেটা পাবো এই মানটা হবে আপনার কি মাইনাস, ঠিক আছে। অর্থাৎ এক্স এর মান প্লাস হবে ঠিকই, কিন্তু ওয়াই এর মান যখন ক্যালকুলেশন করবো ওয়াইটা হবে আপনার মাইনাস। আর এখানে সবগুলো কি হবে, এক্স এবং ওয়াই এর মান প্লাসই হবে। সো আপনাকে আলাদা আলাদা করে প্রথমে এরিয়া বের করতে হবে। 1 এর জন্য আমি জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ 6 × 6 করলে আমি এরিয়া পাচ্ছি। 2 এর জন্য আপনার হাফ ইন্টু গুণ উচ্চতা করলে কি পাচ্ছি, এরিয়া পাচ্ছি। 3 এর জন্য আপনি হাফ ইন্টু গুণ উচ্চতা করলে এরিয়া পাচ্ছি। তো আপনি এরিয়া গুলো বের করলেন বেসিক্যালি, হ্যাঁ। এখন আপনার এখানে x1 এর মান বের করতে হবে, এদিক থেকে অর্ধেক করলে এটা কত আসে, 3 আসে। আর এটার জন্য হচ্ছে কত, এখান থেকে কাউন্ট করতে হবে, ঠিক আছে। এখান থেকে 6 চলে আসবে, আর এটা আমরা জানি বেস থেকে 1/3, তাহলে 3 এর 1/3 করলে কত আসে, 7 টোটাল, ঠিক আছে 7। এটার জন্য কত হবে, ডাইরেক্টলি এখান থেকে হচ্ছে 2/3 হবে, ঠিক আছে। এখান থেকে টোটাল সেন্ট্রয়েড হবে কত, 2/3 অফ কত, টোটাল 9, 6 প্লাস 3 এর, তাহলে 9 এর কত হবে, 2/3, ঠিক আছে। সো আপনি কি করলেন, তাহলে আপনি এরিয়া এবং এক্স বারের মানগুলো বের করছেন, সেম ভাবে আপনাকে ওয়াই বারও বের করে ফেলতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে যখন আমি আই ওয়াই বের করবো মোমেন্ট অফ ইনারশিয়া ডিউ টু ওয়াই, তখন আপনাকে এক্স এর মানগুলো জানতে হচ্ছে। তো আমি যদি এক্স জানতে চাই তখন আমাকে ওয়াই এর মান জানতে হবে। তো সেম ভাবে আপনার ওয়াই এর মানগুলো আপনি বের করে ফেলবেন এভাবে, ঠিক আছে। হ্যাঁ, এই যে এখানে আমরা, আর এটার জন্য হবে 1/3 অফ 6, ঠিক আছে। তাহলে কত আসে 2। তারপর এটার জন্য আপনার মাইনাস আছে, কারণ কি এটা এক্সেস এর নিচে, অর্থাৎ ওয়াই নিচে চলে গেছে, ঠিক আছে, এরিয়াটা সেখানে -2 আসছে, কত 1/3 অফ 6, এটাও সেম। তাহলে ক্যালকুলেশনটা খুব আর্লি হয়। তো আমি কি করলাম, প্রথমে আই ওয়াই বের করতে চাইলে আমার কি লাগবে, এরিয়া লাগবে। আই ওয়াই বের করতে চাইলে x1 x2 x3 লাগবে। সেম ভাবে আপনার এই আই ওয়াই বারের মান লাগবে, ঠিক আছে। অর্থাৎ এটার জন্য বিডি কিউ বাই 12 হবে, ঠিক আছে। যেহেতু এটা প্রান্তীয় এক্সিস আছে, এটা হবে কি বিএইচ কিউ বাই 3, ঠিক আছে। এটাতে প্রান্তীয় এক্সিসে আছে, সো এটা হবে বিএইচ কিউ বাই 3। আর এটার জন্য বৃত্তের জন্য, সরি, ট্রায়াঙ্গেলের জন্য যা হয় সেই মানটা হচ্ছে আপনি বসাইলেন, ট্রায়াঙ্গেলের জন্য যা হয় মানটা বসাইলেন, ঠিক আছে। বসানোর পর আপনি আই ওয়াই বার বের করছেন। সেম ভাবে এখন আপনি কি করলেন, এরিয়া ইনটু ডি স্কয়ার বের করতে হবে আপনাকে, এই এক্সট্রা অংশটা, ঠিক আছে। এরিয়া ইনটু ডি, এটার এরিয়া 36 এর ডিএক্স কত হবে, আপনি এটার জন্য সেন্ট্রয়েড বের করবেন প্রথমে। পুরো সবগুলোর জন্য সেন্ট্রয়েড বের হইছে কত, ক্যালকুলেট করবেন। এখানে সেন্ট্রয়েডটা ওরা দেখায়নি, ঠিক আছে, সেন্ট্রয়েড তো লাগবেই আপনার। এখানে আপনার এক্স বার বের করছেন 3, ঠিক আছে। আচ্ছা 376। তো এখানে আপনার ডি এর মানটা বসাই দিলে কি হয়ে যাবে, আপনার এড স্কয়ার বের করবেন, তারপর এক্স ওয়াই বারের সাথে এড যোগ করবেন, ওয়াই বারের সাথে এড স্কয়ার যোগ করবেন। তিনটার জন্য আপনি কি পেলেন, মোমেন্ট অফ ইনারশিয়া পেয়ে গেলেন। এটা হচ্ছে এক্স এর জন্য। এইভাবে করে আপনাকে 1 2 3 পার্টের জন্য যোগ করে ফেলতে হবে সবগুলো, ঠিক আছে। এটা ইরেগুলার, এই জন্য কি আসছে, এড স্কয়ার আসছে। সেম ভাবে আপনার যখন আইএক্স বের করবো তখন আপনার y1 y2 y3 মান লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে আই এক্স, এটা হচ্ছে আই ওয়াই হবে, এটা একটু কারেক্ট করে নেবেন। এটার জন্য আই ওয়াই বা ফর্মুলা অ্যাপ্লাই করবেন, আই ওয়াই এর ফর্মুলা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে আপনি এই মানগুলো পাচ্ছেন। এড স্কয়ার বের করবেন, এই দুটো যোগ করে দিলে আপনি আই এক্স বার মান পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আপনার যখন আপনি এখানে মাইনাস পাইলেন, কিন্তু ওয়াই বার আমি কি করতেছি, ডিওয়াই কে হোল স্কয়ার করে ফেলতেছি। সো আপনার দিন শেষে এটা কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো সবগুলো যোগ করলে যা আসে সেটা হচ্ছে
আই ওয়াই বার, সরি আই এক্স বার বের করে ফেললাম, ঠিক আছে। এর আগে করছি আই ওয়াই, তাহলে এটা হচ্ছে আই এক্স এর জন্য আই ওয়াই ওয়াই এ লাগবে, ঠিক আছে। এটা আই এক্স বার হবে, চলো এটা আই এক্স হবে, আর এটা ওয়াই বার হবে, ঠিক আছে। আকারে করতে পারেন বা আপনি ক্যালকুলেশনে ফার্স্ট হলে ফার্স্টলি করতে পারেন, ঠিক আছে। সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে আপনার যদি এরকম কোনো শেপ থাকে, ঠিক আছে, প্যারাবোলিক শেপ থাকে, তখন আপনাকে বলবে যে ওই শেডেড অংশের জন্য কত আপনার মোমেন্ট অফ ইনার্শিয়া কত সেটা বের করো। তখন আপনাকে কি করতে হবে, আপনাকে ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, আর কিছুই। সো মনে করেন যে আপনার এটা এইভাবে দেওয়া আছে, এখানে আপনাকে এই অংশে কাটতে হবে, ঠিক আছে। এই অংশে একটা স্ট্রিপ কাটতে হবে ছোট, যেটাকে আমি ডিওয়াই বলতেছি, ঠিক আছে। এখানে এখানে ইকুয়েশনটা, প্যারাবোলার ইকুয়েশনটা দিয়ে আছে, এখানে আপনাকে সব সময় যদি ইকুয়েশন দিয়ে থাকে x ইকুয়াল টু কত বের করতে হবে। সেখান থেকে আমি এটাকে সাজিয়ে x ইকুয়াল টু মান বের করলাম। তো বের করার পর আপনাকে কি করতে হবে, আপনাকে ওই x এর মান থেকে y এর মান বের করতে হবে, ঠিক আছে। x এর মান থেকে y এর মান, তো x এর মান এখানে 0 বসালে y এর মান আসে কত, 120। তার মানে y এর লিমিট কত, 0 থেকে 120 পর্যন্ত। সো এই পয়েন্টটা হচ্ছে আপনার 0 থেকে 120। আপনি যখন y এর মান 0 বসাবেন তখন x এর মান কত আসে, প্লাস মাইনাস 40। তাহলে আপনার x এর ভ্যালু কত থেকে, তাহলে এদিক দিয়ে প্লাস 40 হলে এদিক দিয়ে মাইনাস 40, অর্থাৎ টোটাল লিমিটটা আপনি পেয়ে গেলেন, প্লাস 40 মাইনাস 40, ঠিক আছে। আর এখানে হচ্ছে 120, ঠিক আছে, ওয়াই এর মানটা। সো এই লিমিট গুলো পেয়ে গেলেন। আর স্ট্রিপ সবসময় কাটতে হবে যেদিক দিয়ে থাকবে ওই দিক দিয়ে, মানে এটা আপনি বুঝতে পারবেন ম্যাথ করে বলে। আর আপনি তাহলে এখানে এটার 120, এটা টোটাল 80, এই লেংথ গুলো বের করে ফেলছেন, ঠিক আছে, ইকুয়েশন থেকে। হ্যাঁ, এখন আপনাকে যেটা করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। আমরা জানি যে মোমেন্ট অফ ইনার্শিয়া ডিউ টু এক্স ইকুয়াল টু, আমার এখানে বাউন্ডারি লিমিট থাকবে ওয়াই স্কয়ার ডিএ। তো এই পোরশনটাকে ডিএ বলা হচ্ছে। আমি যদি এই এক্স 2x ইন্টু ডিওয়াই করি, এখানের এক্স এখানের এক্স, টোটাল ডিস্টেন্স কত 2x, আর এদিকের হাইট কত ওয়াই, তাহলে 2x ইন্টু ডিওয়াই করলে আমি ডিএ পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর ওয়াই এর মান, এখানে ওয়াই এর মানটা কি হবে, ওয়াই এর মানটা হবে অবশ্যই ইকুয়েশনের মানটা। আপনি ওয়াই ইকুয়াল টু কি বের করছেন, 1/40 সামথিং, ঠিক আছে। তাহলে ওয়াই এর মানটা বসাই দিবেন। সরি, আপনি এখানে ওয়াই এর মান বসাবেন না, আপনাকে খেয়াল করতে হবে যে আপনার এখানে কার সাপেক্ষে আপনি ইন্টিগ্রেশন করতেছেন, আপনি ডিওয়াই এর সাপেক্ষে করতেছেন। সো আপনাকে সবগুলো ওয়াই তে নিয়ে যেতে হবে। সো ওয়াই মানে ওয়াই, ঠিক আছে। এক্স আছে, এক্স এর জায়গায় আপনাকে ওয়াই রিপ্লেস করতে হবে। এক্স এর মান যেটা আছে সেখানে আমি বসাই দিলাম। এখন দেখেন সবগুলো ওয়াই পার্টিতে চলে গেল। এখন আপনি কাকে করতেছেন, আপনি আইএক্স বের করতেছেন, ঠিক আছে। আইএক্স মানে আপনি এক্স অক্ষ থেকে বের করতেছেন। তাহলে এক্স অক্ষ থেকে যেহেতু মান বের করতেছি, আপনার টোটাল লিমিট কত, 0 থেকে 120 এর দিকে। তাহলে এক্স থেকে টোটাল 120 পর্যন্ত আপনার বাউন্ডারি। আপনি 0 থেকে 120 বাউন্ডারিটা দিয়ে দিলেন। তারপর আপনার এখানে মানগুলো বসাই দেওয়ার পর আপনি কি করলেন, ইন্টিগ্রেশন করে আপনি ক্যালকুলেটরে ডাইরেক্ট মান বের করে ফেললেন। আইএক্স এর মান হচ্ছে এত। আইএক্স এর ইউনিট হবে সবসময় ইউনিট টু দি পাওয়ার 4, ইঞ্চি টু দি পাওয়ার 4, ঠিক আছে। এখানে এরিয়াটা বের করছে ওরা কিভাবে, আপনার প্যারাবোলার জন্য এরিয়ার সূত্র হচ্ছে 2/3 বিএইচ। এটা একটু খাতায় লিখে রাখেন, ঠিক আছে। 1/3 বিএইচ, বি এর মান 80 আর হাইটের মান 120। সেভাবে করে আপনাকে বের করতে হবে। এখন যে অঙ্কটা করবো এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় থাকবেই। তো এই ম্যাথটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন আমাকে বলছে যে শেডের অংশের জন্য এক্স এক্সিস সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বের করো। আপনাকে বলেই দিছে যে এক্স এক্সিস সাপেক্ষে। সো যে এক্স এক্সিস সাপেক্ষে বলবে ওই এক্সিস বরাবর আমি স্ট্রিপ গুলো কাটবো, তাহলে আপনার ম্যাথ করা ইজি হবে, ঠিক আছে। তো আমি এই পোরশন, আমার এই রেখাটার ডাল কত, এই রেখাটার ইকুয়েশন দিয়ে দিছে ওয়াই এক্স সমান এক্স। তো আপনাকে সবসময় ইকুয়েশন দিয়েই দিবে। ইকুয়েশন থেকে কি করতে হবে, আপনাকে এই টোটাল এটার কত লেন্থ কত, এটার হাইট কত বের করতে হবে। ইকুয়েশন ওয়াই স্কয়ার সমান x দিয়ে দিছে, আপনাকে x এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে। এখন আসলে দেখি ক্যালকুলেশনটা কিভাবে করে। আমি যদি এই ম্যাথটা বুঝি, বাকি যে ম্যাথগুলো আছে সবগুলো ইজিলি ক্যাচ করতে পারবো। সো আপনাকে বের করতে বলছে প্রথমে x এক্সিস এর সাপেক্ষে, আবার পরে আবার কিন্তু y এক্সিস বলছে, তাহলে আবার আমাকে কিন্তু y এক্সিস এর সাপেক্ষে বের করতে হবে। সো আমি আসলে কোন দিকে স্ট্রিপটা কাটতেছি সেটার উপর ডিপেন্ড করবে যে আমার ফর্মুলা ix এর জন্য কত হবে, iy এর জন্য কত হবে। সো এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আমি এখন এক্স ডিরেকশন থেকে যেদিকে আছে এদিক দিয়ে আমি স্ট্রিপটা কাটছি মানে একটা ছোট্ট একটা অংশ নিছি। এখানে এটার হাইট কত ডিওয়াই, আর এটার লেংথ কত, আমি এক্স ধরলাম এটার লেংথ, ঠিক আছে, এখান থেকে এখানে। তাহলে এটার লেংথ হচ্ছে এক্স, এটার হাইট কত ডিওয়াই। আর কোন কোন পোর্শনে কাটছি, এখান থেকে ওয়াই পর্যন্ত গেলেই হচ্ছে আমি স্ট্রিপটা কাটছি। তাহলে এখান থেকে এখানে লেংথ হবে ওয়াই, আর এটার জন্য বেস হবে কত এক্স। আর এটার ইকুয়েশনটা লিখলাম। তো এখানে একটা জিনিস বলছিলাম যে আমি আমার ইকুয়েশন থেকে আমি টোটাল লাইন গুলো বের করতে পারবো। তো আপনাকে এক্স এর মান দিয়ে আছে, আপনি ওয়াই এর মান কত বের করবেন, এক্স এর জায়গায় আপনি 16 বসাই দেন, তাহলে ওয়াই এর মান আসে 4, ঠিক আছে। তাহলে আপনার এখান থেকে টোটাল এই ভ্যালুটা হচ্ছে 4। তাহলে ওয়াই এর বাউন্ডারি আমি পেয়ে গেলাম, এক্স এর বাউন্ডারি পেয়ে গেলাম। এইভাবে করে আপনাকে প্রথমে আগে ইকুয়েশনটাকে, ফিগারটাকে আলাদা করতে হবে। এখন আপনাকে বের করতে হবে আই এক্স। তো আমি যেটা বলতেছি একটু শুনেন। আমি আই এক্স বের করতে যাচ্ছি, হ্যাঁ।
তো আইএক্স বের করতে যাচ্ছি মানে আমি এক্স এর সাপেক্ষে আমি এটা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে যাচ্ছি। তো এদিক থেকে যদি যাই আমি দেখতেছি যে স্ট্রিপের বেসটা আমার কাছে পড়তেছে, স্ট্রিপের বড় বেস। স্ট্রিপের যখন আমি এই বড় বেসটা দেখবো তখন আমাকে মনে করতে হবে যে আমার এটার এরিয়া বের করতে হবে প্রথমে, রাইট? এরিয়া, তাহলে এরিয়া মানে কি, এটার এক্স আর এটার হাইট, এই দুটো গুণ করলে তো এরিয়া পাই। তো প্রথমে আমি কি বের করবো, ডি ইকুয়াল টু এক্স ইন্টু ডিওয়াই। তাহলে এটা হচ্ছে এক্স অর্থাৎ এটা লেংথ, আর এটা হচ্ছে উইথ ডিওয়াই, এই দুটো গুণ করলে আমি কি পেয়েছি, স্ট্রিপের এরিয়া। তো প্রথমে আমি এরিয়া বের করবো। তো আমি যদি আইএক্স এর সাপেক্ষে যাই, যদি আমি এই স্ট্রিপটার বড় লেংথ দেখতে পাই তখন হচ্ছে আমাকে এই ডিএ বের করতে হবে আগে। সো আমি কি বের করলাম, এখন আপনার এখানে ওয়াই ডিওয়াই এর সাপেক্ষে যেহেতু ইন্টিগ্রেশনটা করবো, আমার এখানে এক্স এর কোনো দাম থাকবে না, আমাকে এক্স এর জায়গায় ওয়াই রিপ্লেস করতে হবে। তো আমি ফর্মুলাতে জানি আমার এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল টু ওয়াই স্কয়ার, ঠিক আছে? এক্স এর জায়গায় ওয়াই স্কয়ার বসাই দিলাম। সো এটা হচ্ছে আমার ডি এর মান। সো আমি ডি পর্যন্ত বের করছি। তাহলে আমি আইএক্স এর কি ফর্মুলা জানি, আমার আইএক্স এর অরিজিনাল ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? যদি আমি এদিক থেকে যাই, যদি স্ট্রিপের বড় অংশটা দেখি, তাহলে আমি কি করতে পারবো, আইএক্স ইকুয়াল টু এই ইন্টিগ্রেশন ওয়াই স্কয়ার ডিএ, এটা আমরা অলরেডি দেখে আসছি প্রথম দুইটা স্লাইডে মোমেন্ট অফ ইনারশিয়ার ফর্মুলা কি। সো এখানে আমি এখন কি করব, এখানে আমি এখন অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে? দেখেন আমি আইএক্স আমি ওয়াই স্কয়ার এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, কিন্তু এখানে আমার খেয়াল করেন এখানে ডিওয়াই আসার কথা, কিন্তু এখানে আছে ডিএ। কারণ এখানে যেহেতু ওয়াইটা হচ্ছে আমার চলক, এখানে আসতে হবে ডিওয়াই। আমি এখন ডি এর মানটা আমাকে অবশ্যই বসাতে হবে তাইলে। তো ডিওয়াই এর মান হচ্ছে এটা পাইলাম, এটা বসাই দিলে এখানে কি হয়, ওয়াই স্কয়ার আর ওয়াই স্কয়ার গুণ হয়ে যাবে, তাহলে এটা হবে ডি টু দি পাওয়ার 4 আর থাকবে ডিওয়াই। তো এখন আপনার আমি কি করতেছি, আইএক্স এর মান বের করতেছি, আইএক্স মানে আই থেকে, সরি এক্স থেকে। তাহলে আপনার লিমিট কত, 0 থেকে 4। সো আপনি এখন লিমিটটা ফিক্স করে দিলেন 0 থেকে 4। তো আমি জানি যে ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেশন করলে কি হয়, এক্স টু দি পাওয়ার n+1, নিচে হচ্ছে n+1। ইন্টিগ্রেশনের ফর্মুলা একটু দেখে নেবেন, ঠিক আছে? সো এরপরে আপনার বাউন্ডারিটা বসাই দিবেন, ঠিক আছে? তাহলে y এর মধ্যে 4 পড়ে যাবে মাইনাস ও 4 টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 5, ঠিক আছে? এটার মান আসে 204। সো এই মানটা হচ্ছে আমি কি আইএক্স বের করছি। সো আইএক্স বের করার জন্য তাহলে যেটা বলেছিলাম, যদি আমার দেখা যাচ্ছে আমি আইএক্স বের করতে গিয়ে এদিক দিয়ে যাচ্ছি, হ্যাঁ এক্স থেকে, তাহলে আমার যদি স্ট্রিপটা পড়ে যায় তাহলে আমাকে অবশ্যই এরিয়া বের করতে হবে দিয়ে, তারপর আমি ফর্মুলা অ্যাপ্লাই করে দিয়ে মানটা বের করে ফেলবো ইন্টিগ্রেশন করে। এখন যাব আমি ওয়াই এক্সিস এর জন্য, অর্থাৎ ওয়াই থেকে যদি যাই তখন কিন্তু আমি স্ট্রিপের বড় অংশ পাচ্ছি না, খেয়াল করেন। আমি ওয়াই এর দিকে যাচ্ছি, ওয়াই থেকে যাচ্ছি, তখন কিন্তু আমি দেখতেছি যে স্ট্রিপের লম্ব অংশটা পড়তেছে। তো লম্ব অংশটা পড়লে তখন কিন্তু আমি আর এইভাবে ডিএ দিয়ে অঙ্ক করতে পারবো না। এই লম্ব অংশটা পড়লে আমাকে আরেকটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে যদি লম্ব অংশটা পড়ে স্ট্রিপের তখন আমাকে ডিআইওয়াই বের করতে হবে। ডিআইওয়াইটা কি তাহলে এখন একটু জানি। আপনারা জানিয়েছেন যে আমার একটা এই আমার একটা স্ট্রিপের জন্য, ঠিক আছে, আমার একটা স্ট্রিপের জন্য যদি আমি এক্স অ্যাক্সিস থেকে রেক্টেঙ্গেল, আমার মনে করেন এটা হচ্ছে মনে করেন ওয়াই অ্যাক্সিস থেকে আমি এইটা একটা রেক্টেঙ্গেল কল্পনা করি, যদি আমি ইনারশিয়া বের করতে যাই তখন আমার ফর্মুলা পড়ে 1/3 BHQ। সো আপনাকে প্রথমে কি করতে হবে, স্ট্রিপ বরাবর এই দিক দিয়ে আসলে যদি মোমেন্ট অফ ইনারশিয়া আসে সেক্ষেত্রে প্রথমে ডিআইওয়াই বের করতে হবে, অর্থাৎ ওয়াই থেকে যাচ্ছি বলে ওয়াই আর কি, যদি এক্স থেকে এরকম পড়তো তাহলে কি ডিআইএক্স হতো। 1/3 BHQ এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এই ফর্মুলা, ঠিক আছে? একটু মাথায় সেট আপ করে রাখেন। বিটা কি, বিটা হচ্ছে এটার বেসটা, এটার বেস হচ্ছে কি ডিওয়াই। তো আমি ডিওয়াইটা বসে দিলাম, আর এটার হাইটটাকে বলা হচ্ছে এইচ। হাইট কত তাহলে, এখানে হাইট হচ্ছে আপনার এক্স, ঠিক আছে? এই যে স্ট্রিপের হাইট এক্স, তাহলে এক্স কিউ। তাহলে আপনার মানটা বসাই দিলাম, ঠিক আছে? সেম, তাহলে আপনার কি হয় খেয়াল করেন, ডিওয়াই হচ্ছে বেস আর হাইট হচ্ছে এক্স, তাহলে ডিওয়াই ইন্টু এক্স কিউ 1/3 এই মানটা আসে। তো আপনাকে আগেই বলেছিলাম আমি, যেহেতু আমার এখানে ওয়াই এর সাপেক্ষে ডিওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, এখানে এক্স নামে কিছু থাকবে না, এক্স এর মান কত পাইছি ওয়াই স্কয়ার, এখানে বসাই দিতে হবে। তাহলে ওয়াই স্কয়ার আর কিউব গুণ করলে হয়ে যায় y6। তাহলে এটা হচ্ছে আইডিওয়াই এর মান। সো আমি কিন্তু আমার কাজ প্রায় অর্ধেক করে ফেলছি, ঠিক আছে? ডিআইওয়াই এর মান বের করে ফেলছি। এখন আমাকে কি করতে হবে, এই ডিআইওয়াই কে ইন্টিগ্রেশন করতে হবে বেসিক্যালি। তাহলে এই যে ডিআইওয়াই যেটা বের করছি এটাকে ইন্টিগ্রেশন করলে আমার আইওয়াই বের হয়ে যাচ্ছে, যে ডিআইওয়াই মানে ক্ষুদ্র ইনারশিয়া, ঠিক আছে? ক্ষুদ্র, এখন এটার ইন্টিগ্রেশন করলে আমি বৃহৎটা অর্থাৎ অরিজিনালটা পেয়ে যাব। সো কি করতে হবে এখন, ক্ষুদ্রটাকে ইন্টিগ্রেশন করতে হবে, আমার লিমিট কতটুকু, তাহলে আমার লিমিটটা জানতে হবে, ঠিক আছে? লিমিটটা, রাইট? সো আপনি একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে আমি কি করতেছি, আমি আইওয়াই এর মান বের করতেছি, ঠিক আছে? আইওয়াই মানে এখান থেকে, ঠিক আছে? সো আমার স্ট্রিপটা আমি খেয়াল করেন আমার যেদিকে কাটা পড়ছে সেই দিকটা টোটাল এই হাইট কত ছিল 4। তার মানে আমি এখন এখানে
পাইলাম 1/3 y⁶ dy, এখানে di এর মানটা বসাই দিলাম, ইন্টিগ্রেশন করে y6 কে আমি y7/7 × 3 অর্থাৎ 21 মান আসলো। তো এখানে আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে এটা 0 থেকে 4 হলে কেন? এটা আসলে 0 থেকে 4ই হবে। আমি সবসময় বাউন্ডারি কন্ডিশন একদিকেই মাথায় রাখবো, ঠিক আছে? বাউন্ডারি কন্ডিশন সবসময় আমি একদিক থেকে কাউন্ট করবো, সেটা হচ্ছে আমি যখন আইএক্স বের করতে গেছিলাম তখন আমার স্ট্রিপটা ছিল এদিক থেকে এই সাইডে, ঠিক আছে? বাউন্ডারি ছিল 0 থেকে 4। এখন আমি যখন এদিক থেকে কাউন্ট করবো তখনও আমার স্ট্রিপটা এদিকে আছে, ঠিক আছে? লম্ব হয়ে গেছে এখন, কিন্তু সেক্ষেত্রে আমার বাউন্ডারি হবে 0 থেকে 4 এ, ঠিক আছে? আমার কখনই বাউন্ডারি এদিক দিয়ে যাবে না, ঠিক আছে? আমি সবসময় একটা বাউন্ডারি কাউন্ট করবো। সো 0 থেকে 4 হবে আপনার কি বাউন্ডারি। অথবা আপনারা এইভাবে ক্যালকুলেট করতে পারেন যে আমার স্ট্রিপটার বেস এর দিক কোন দিকে, আমার স্ট্রিপের বেসের দিকটাই হচ্ছে বেসিক্যালি বাউন্ডারি। আপনার স্ট্রিপের বেস হচ্ছে এইদিকে, ওয়াই এর দিকে। সো এই ওয়াই এর ডাইরেকশনটা হবে আপনার সবসময় বাউন্ডারি, 0 থেকে 4, 0 থেকে 4। এভাবে করে আপনি কি করলেন, ইন্টিগ্রেশন করে আপনি আই ওয়াই এর মান বের করলেন। সেম ভাবে আপনাকে আরেকটা ইকুয়েশন দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল টু x, এটার জন্য আপনাকে মোমেন্ট অফ ইনারশিয়া x y এর জন্য বের করতে হবে। আপনার এই ডাইরেকশন x এর মান দেওয়া আছে, y এর মানটা এখানে বসাই দিলে x এর মান, y এর মানটাও পেয়ে যাবেন, y এর মান পেয়ে যাচ্ছেন। তো আপনাকে স্ট্রিপ কাটতে হবে। তো আপনি কি করলেন, আপনি এই বরাবর স্ট্রিপ কাটতে পারেন, ঠিক আছে? এই বরাবর, যেহেতু এক্স এক্স এর সাথেই আছে, নাকি স্ট্রিপ কাটতে হবে এই বরাবর। তো আপনি এই বরাবর একটা স্ট্রিপ কাটছেন, এই পোর্শনটাকে এক্স দিলেন, উপরের পোর্শনটাকে ওয়াই দিলেন, ক্ষুদ্র অংশটাকে ডিএক্স দিলেন যেহেতু এক্স এর দিকে। টোটাল এখানে 4। ইকুয়েশন থেকে আপনি ওয়াই এর মানটা কত পাইলেন, এখানে 4 বসা দিলে ওয়াই এর মান হয় 2, তাহলে এই 2টা পাইলেন। আপনাকে আগে বলেছিলাম যে বাউন্ডারিটা কোন দিকে দেখতে হবে, স্ট্রিপের বেস বরাবর। তো বেস বরাবর আসা হচ্ছে কি 4, তাহলে আপনাকে স্ট্রিপের সরি বাউন্ডারিটা 0 থেকে 4 কাউন্ট করতে হবে। এখানেও 0 থেকে 4, এখানেও 0 থেকে 4। তো আপনি যদি আইএক্স এর মান বের করতে চান, আইএক্স এর মান বের করতে চাইলে আপনাকে এদিক থেকে যাচ্ছে, অর্থাৎ স্ট্রিপের হাইট দেখা যাচ্ছে টোটাল, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে ওটার উল্টাটা করতে হবে, অর্থাৎ ওই অঙ্কে যা করছি এই অঙ্কে এটার উল্টা হয়ে যাবে, হ্যাঁ? তাহলে এখানে ডিআইএক্স বের করতে হবে, ঠিক আছে? যেহেতু এদিক থেকে যাচ্ছে, ডিআইএক্স ইকুয়াল টু 1/3 বিএইচকিউ আগের মতো করে করলাম। তো আপনার এখানে এটাকে ইন্টিগ্রেশন করে তারপর কি করলাম, ইন্টিগ্রেশন করে মান যেটা আসছে সেটা হচ্ছে ডিআইএক্স এর মান। আবার যদি আমি ডিওয়াই এর মান বের করতে চাই তখন আমার এই দিক দিয়ে গেলে আমি আগে বেসটা দেখতে পাচ্ছি বড়, তো বেস দেখা গেলে আপনাকে বলেছি যে কি এরিয়া বের করতে। তো আপনি আবার এরিয়া বের করলেন ওয়াই ইন্টু ডিএক্স, তারপরে এই এরিয়াটাকে ইন্টিগ্রেশন করে আপনি কি করলেন, আই 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 ওয়াই এর মান বের করলেন। তাহলে আপনার মেইন জিনিসটা দাঁড়াইলো কি, আপনি স্ট্রিপটাকে কাটতেছেন কোন দিকে সেই অনুসারে আপনার এই দুইটা ফর্মুলা ভেরি করবে, ঠিক আছে? সো কাটবো কোন দিকে, আমার এটা যেহেতু ওয়াই এর সাথে আছে আমাকে এই দিক দিয়ে কাটতে হবে, আমার এটা যেহেতু এক্স এর দিকে আছে আমার এটা এই দিক দিয়ে কাটতে হবে, আমার এটা যেহেতু এই ওয়াই এর দিকে আছে তাহলে এটা ওয়াই এর দিকে কাটতে হবে। তো এইভাবে করে আপনাকে এই ম্যাথগুলো কমপ্লিট করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এক্সপার্ট হবেন, ততই বেশি মেকানিক্স বুঝবেন, ঠিক আছে? তো এখানে আর কিছু এক্সাম্পল আছে, এগুলো একটু পরে রাখবেন, পরীক্ষা এখান থেকে থাকবে। তো সবাইকে মনোযোগ দিয়ে পড়ার জন্য আহ্বান করা হলো, ঠিক আছে?